আচ্ছা চলেন আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, ইলাস্ট্রেটর অন করলাম। আমরা কালকে স্প্লিট ইনটু গ্রিড বা ট্রান্সফর্ম টুলের ভিতরে ছিলাম, তাই তো? আচ্ছা, আমরা আজকে আবার আরেকটা শেপ নেই, চলেন আরেকটা শেপ নিই। আমরা আরেকটা স্কোয়ার শেপ নিলাম। এবার এই শেপে যে কোনো একটা কালার দেই, যে কোনো একটা শেপে যে কোনো একটা কালার প্রেস করলাম, তাই তো? কালার প্লেস করার পরে মাউসের রাইট সাইডে যাই, মাউসের রাইট সাইডে যাওয়ার পরে ট্রান্সফর্মে আর দুইটা জিনিস বাকি আছে, একটা হলো স্কেল আর একটা হলো শিয়ার। আচ্ছা, আমরা শিয়ারটা দেখে আসি, পরে স্কেলটা দেখতেছি। চলেন শিয়ারের কাজ কি দেখেন, শিয়ার অ্যাঙ্গেল, কোনো কিছুরে হেলায় ফেলা। দেখেন আমি যদি এই অ্যাঙ্গেলটা বাড়াইতে থাকি, দেখেন তো এই জিনিসটা কি হইতেছে, হেলায় যাইতেছে না? যত ডিগ্রি অ্যাঙ্গেল দিবেন 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ও কাত হয়ে যাইতেছে, তাই তো? এটা কিন্তু রোটেট হইতেছে না। রোটেট কি, জিনিসটাই ঘুরতেছিল আর এই জিনিসটা কি ঘুরতেছে না। একটা অ্যাঙ্গেল ঠিক রেখে কি হয়ে যেতেছে, হেলায়া পড়তেছে, তাই তো? বাঁকা হয়ে পড়তেছে। জিনিসটা কি এটা না? দেখেন, আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এটার মানে কি শিয়ার। যদি কোনো কিছু দেখেন এরকম, তখন কি করব আমরা, শিয়ারে প্রেস করে এই জিনিসটারে বাঁকা করতে পারি, ঠিক আছে? শিয়ারে প্রেস করে আমরা এই জিনিসটারে বাঁকা করতে পারি। ওকে, চলেন এই পরের জিনিসটা দেখার জন্য আমি একটা স্কেল, এই স্কেল জিনিসটা দেখার জন্য আমরা একটা পলিগনাল টুল নেই। চলেন আমি একটা জিনিস তৈরি করে দেখাই দিছি, একটা পলিগন নেই। পলিগন বুঝতে পারছেন? ওই যে শেপের ভিতর থেকে একটা পলিগন নেই সবাই। আপনাদের তো বোঝার কথা এখন পলিগন। একটা পলিগন নেই, নেয়ার পরে আমরা এইখানে ফিল কালার নান করে দিব। কি করব, এই যে উপরের ফিল কালারটা ক্রস করে দিব নান, আর স্ট্রোক কালারটায় একটা যে কোনো একটা কালার দিয়ে একটু বড় করে নিলাম, তাই তো? এরকম ধরেন যাতে বোঝা যায়, তাই তো? আচ্ছা, এইবার আমরা কি শিফট প্রেস করে এটারে ঘুরাই নিলাম। শিফট প্রেস করে এই যে এরকম করলাম, ওই যে গতদিন এরকম করছিলাম কিনা? আচ্ছা, এবার এরকম করলাম। এতটুকু আসছি সবাই? দেখেন তো একটু এতটুকু আসতে পারেন কিনা, আসছেন? আচ্ছা, এইবার আমরা এটা সিলেক্ট করার পরে মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, ট্রান্সফর্ম থেকে কি আছে, স্কেল, স্কেলে ক্লিক করলাম। ট্রান্সফর্ম থেকে স্কেলের কাজটা দেখি, চলেন। স্কেল থেকে আমরা স্কেলটারে 95% অথবা 90% করে দিলাম, 90% করে দিই। স্কেলটা 90% করে একটা কপি নিলাম। এই স্কেলের কাজ হলো এই জিনিসটারে পার্সেন্টে আপনি কমাইতে পারবেন। কমাইলাম 90% করার পরে কি একটা কপি নিছি, আগেরটাও আছে। 90% ছোট হইলে যেটা হয় এটাও আছে। এইবার যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন কন্ট্রোল ডি প্রেস করি, ভিতরের দিকে কি ছড়াই যাইতেছে না? আচ্ছা, স্ট্রোক কালারটা বেশি বড় হয়ে গেছে, ছোট করি, সবগুলা সিলেক্ট করে দেখেন একটা ওয়ান কাইন্ড অফ মাকড়সার জাল বা এরকম কিছু, যে এই ব্যাপারটারে বলা হয় কি ইলুশন হয়েছে না? দেখেন তো। আচ্ছা, এই জিনিসটা হয় স্কেল দিয়ে আমরা কি করতে পারি, এইরকম জিনিসগুলোরে পার্সেন্টেজ ওয়াইজ ছোট বড় করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি ট্রান্সফর্ম টুলের ভিতরে যতগুলো টুলস ছিল, আচ্ছা আমি অন্য একটা নিয়ে দেখাই। দেখেন আমি একটা সামান্য স্কোয়ার একটা শেপ নিছি, যেটার কি ফিল কালার নাই কিন্তু কি স্ট্রোক কালার অ্যাপ্লাই করা আছে, তাই তো? এবার মাউসের রাইট সাইডে ক্লিক করে, গতদিন আমরা ট্রান্সফর্ম টুল শিখছিলাম না, এই ট্রান্সফর্ম টুলে গেলাম। ট্রান্সফর্ম টুল থেকে কি করতেছি, স্কেলে গেছি, তাই তো? স্কেল, এই যে স্কেলটা 100% দিলে মানে কি আমার যেটা আছে, আর এটা যদি কমাই বাড়াই তাহলে কি, যেমন আমি এখন 90% করছি, দেখেন 90% করার পরে যখন কপি দিলাম, এই জিনিসটা কি ভিতরের দিকে একটা 90% ছোট এক কপি হয়েছে না? ঠিক আছে। আচ্ছা, এবার যখন কন্ট্রোল ডি দিতেছি, এখন আবার এই সেকেন্ডার 90% এটা হয়েছে। প্রথমটার থেকে 90% হয়েছে, আবার সেকেন্ডার থেকে 3 নাম্বারটা ওইটার 90% হয়েছে। এখন যদি আমি আবার কন্ট্রোল ডি দেই, এই 4 নাম্বারটা কি এই 3 নাম্বারটা 90% হয়েছে। বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিস একটা 90% করে ধারা বজায় রাখতেছে। যতবার কন্ট্রোল ডি প্রেস করব ততবার কি কপি হইতাছে। আচ্ছা, এই হলো ব্যাপার। ক্লিয়ার সবাই? ওকে, এখনো ক্লিয়ার হন নাই কেন, হইলেন না বলেন? আচ্ছা, খেয়াল করেন আপনাদের ওই যে একটাই সমস্যা বললাম কি, যে
আগে যুদ্ধ শুরুর আগে অস্ত্র চালানো শুরু করি, এটা বড় সমস্যা। আগে দেখতে হবে, ঠিক আছে, আগে দেখি। আচ্ছা, আগে একটা শেপ নিলাম, কি নিলাম, শেপ নিলাম, নেওয়ার পরে আমি বলছি কি ফিল কালারটা নান করে দেন। এই কালারটা আমরা কি নান করে দিছি, বা এইখান থেকেও করতে পারেন, এই উপরের থেকেও আমরা কালারটা বাদ দিয়ে দিতে পারি, তাই তো। কালারটা বাদ দিয়ে দিলাম, ওকে, বাদ দিয়ে দিছি। স্ট্রোক কালার, স্ট্রোক কালারটা একটা কালার দিছি, তাই তো, স্ট্রোক কালারটা একটা কালার দিলাম, 5 পাইছি। আচ্ছা, যে কোনো একটা সাইজ দিলাম। এরকম হয়েছে কিনা আগে এটা বলো, সবার এরকম হয়েছে? আচ্ছা, এবার মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, ক্লিক করার পরে ট্রান্সফর্ম, ক্লিক করার পরে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে কোথায় গেলাম, স্কেল, স্কেলে ক্লিক করার পরে এটারে কি করতেছি, ইউনিফর্ম নামে একটা অপশন আছে, এটা কি করছি 90% করে দিছি, এটারে কি করছি 90% করে। এইখানে কপি আছে দেখেন, ওকে দিবেন না, কিসে দিবেন, কপিতে দিবেন। 90% লেখছেন, এবার কি কপিতে প্রেস করলাম, কোথায়, কপি, কপি করতে পারছি, একটা আসছে। এইবার যখন কন্ট্রোল ডি প্রেস করবেন, ভিতরে কি অনেকগুলা পড়তেছে, এবার দেখেন। হ্যাঁ, 110 করেন, 110 করলে আবার বাইরে থেকে পড়া শুরু করবে। এই যে 110 দিলাম, এই যে বাইরে, এবার আবার বাইরে হবে, এই যে, এই যে বাইরে হবে। এখন আমার কি বাইরে থেকে বাড়তেছে, আমি যেই কয় পার্সেন্ট করবো ওই কয় পার্সেন্ট কমবে বা ওইটার থেকে বৃদ্ধি পাবে, ওই শতকরা লাভ ক্ষতির অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, করেন। হ্যাঁ, রেকর্ড হইতেছে। না না, রেকর্ড হইতেছে, দেখে আবার হাল ছেড়ে দিই, এটা অসুবিধা। এই আমি যে জিনিসটা বলছি দেখো, শুনেছি কি আসলে বুঝতে আসলে ছিল না। এই যে এখানে শেপ দেওয়া, কালকে দেখাচ্ছিলাম আমরা শেপ নিয়ে কিভাবে, এই যে এখানে শেপ নেওয়া, শেপ নিলাম, একটা শেপ নিতেছি, শেপ নিয়ে একটা শেপ নিলাম, স্পেস শেপ নিলাম। এরপরে আমি বুঝে সুবিধাতে এই সাদা কালারটা যে পাঠিয়ে দিয়েছি, এই যে ফিল কালার পেলে নাম করে দিলাম, স্টোক কালারে একটা কালার অ্যাপ্লাই করলাম, এই যে একটা কালার দিলাম, হাইট 6 একটা কালার দেওয়ার পরে মাউসের রাইট সাইডে ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে কি করতেছি, স্কেল, স্কেল আমরা 90% অ্যাপ্লাই করলাম, কি করলাম 90% অ্যাপ্লাই করলাম, কপি দিলাম। এই যে আগের শীট যে জিনিসটা ছিল ওইটা 90% এখানে আসছে। এবার আমরা কন্ট্রোল ভি প্রেস করে কি করে এই জিনিসটা আমরা কি করে জানেন, এই জিনিসটা বলে কি প্রত্যেকটা সেম ডিসটেন্সে আরো বেশি ডুপ্লিকেট দেয় বা কপি দেয়, এই যে কন্ট্রোল ভি প্রেস প্রত্যেকটা 90% করে কমে যাচ্ছে, প্রত্যেকটা 90% এর আগেরটা 90% আসছে, আগেরটা 90% আসছে, তাইছে এই জিনিসটা। কারণ আবার যান ডিলিট দেন, ডিলিট দেন, এর আগে ডিলিট দেন, এমনি ডিলিট দেব, সিলেক্ট করেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে সিলেক্ট করেন। না না, এইভাবে করা যাবে না, এটা কালার নাই, ড্র্যাগ এন্ড ড্রপ করেন, না এটা উইল দাগি দেওয়া দরকার হবে, দাগি দেওয়া, ওই যে দেখেন দাগ আছে স্টোক কালার, স্টোক কালারে যে বলেন দাগে দেখেন এই লাইনগুলোতে দরকার, কারণ এটা মাঝখানে কালার নেই, না কালার সিলেক্ট করেন। এবার এখানে ছাড়েন, এবার ডিলিট প্রেস করেন কিবোর্ডে, শেপ নেন, একটা শেপ নেন, যে কোনো একটা শেপ নেন, হ্যাঁ যে কোনো একটা শেপ নেন, নিচে এবার সিলেকশন টুলে যাই, সিলেকশন টুলে যাই, সিলেকশন টুলে যাই, সিলেকশন টুল কোনটা, ডান রেড করে থেকে সিলেকশন টুল, একটা কর্নার থেকে একটা ডিরেক্ট সিলেকশন টুল,
সিলেক্ট করেন, এবার সিলেক্ট করেন। এই আবার দুই একই কাজই করতেছে, সিলেক্ট হয় না কেন বুঝে না, ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা টান দেন, এটাকে এসে টান দেন। ভিতরে ঢোকে এবং বাইরে থেকে দাগে লাগে তো মিল রাখতেছে, দাগে একটু সিলেক্ট করে দিবেন, আর একটু ভিতরে নিয়ে নেন। হ্যাঁ এই তো, এবার চান, এবার সিলেক্ট করুন, মাউসের রাইট সাইডে ক্লিক, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে কি স্কেচ যান, স্কেল থেকে ইউনিফর্ম 95, এই যেটা সিলেক্ট আছে যে 90% দেখেন, 90 90 দেখেন, 90 90। এবার কপি দেন, এই যে কপি, এই যে নিচে কপি লেখা, এই যে নিচে কপি লেখা আমার হচ্ছে আসছে, এবার কন্ট্রোল ডি দিলে ভিতরে কপি থাকবে, কন্ট্রোল ডি দিতে থাকে আসছে, এইটাই জিনিস এটাই আসছে। ওকে ভাইয়া ওইটা পাচ্ছি বাইরে আর কি করবে, বাইরে 100 দিবেন, সিলেক্ট করে রাখেন, এই যে বাইরে থেকে নেওয়ার জন্য সিলেক্ট করতে হবে, সিলেকশন টুল, সিলেক্ট, সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট সাইডে ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে স্কেল, স্কেলে যাওয়ার পরে 110 করে দেবেন, এটা কি করব 110 চলুন দেখি, 109 110 কপি দিলাম, বাইরে বসে এবার কন্ট্রোল বি দিয়ে দেখবেন বাইরে পড়তে হবে, যে 1 2 3 এই বাইরে, এমনি বাইরে দিচ্ছে, এখন ভিতরে বসে এখন বাইরে দিচ্ছে। ওকে ক্লিয়ার সবাই, আপনি পারছেন? আচ্ছা আচ্ছা পারবেন, এটা নিয়ে এত ইউনিফর্মটা কমাইলে বাকিগুলো কমে যায়, বাইরে 110 দিতে হবে, তাইলে বাড়াইতে হবে, ভিতরে নিতে চাইলে কমাইতে হয়, বাইরে নিতে চাইলে বাড়াইতে হবে, বুঝতে পারছেন? আর 100টা কি মেইন সাইজ, এটা সোজা হিসাব, এটা সহজ হিসাব। কিরকম দেখেন, জিনিসটা হলো এটা একটা শেপ, এই শেপটা বর্তমানে যে অবস্থায় আছে এটা কি 100% আছে, তাই তো? যদি আমি এটা 10% কমাই দিই তাহলে 90%, তার মানে কি ছোট হবে, 90% কি এইটার 90%, ঠিক আছে, এই শেপটা 90% কি এরকম, আবার যদি 90% দেই এইটার 90% আবার এরকম কমতেছে, যখন 110 দিতেছি এটা যেহেতু 100 বাড়াইলে কি 10% আরো বাইরে থেকে বাড়বে না, এই শেপটাই বাড়বে, সেম এইটাই জিনিসটা হইতেছে, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা আমরা ট্রান্সফর্ম টুল ক্লিয়ার করলাম, ঠিক আছে, এবার আসেন আমরা পরবর্তীতে যেই টুলসটাতে যাব এটাকে বলা হয় ডিজাইনের একটা কোর অংশ, ঠিক আছে? আচ্ছা কোর অংশ কিভাবে, আমরা দুইটা শেপ নিই, চলেন দুইটা শেপ নিই, স্কোয়ারই নেন সমস্যা নাই, শেপে ফিল কালার দেন, ফিল কালার দেন, স্টক কালার নান করে দেন, বুঝার সুবিধার্থে ফিল কালার দেই, স্টক কালার নান করে দিই, আর এইখানে আরেকটা হ্যাঁ হ্যাঁ থাকতে পারে, এখন আপাতত দেন, নাইলে বুঝতে অসুবিধা হবে, এই কারণে। অবশ্যই পারবেন, পারবেন না কেন, অবশ্যই পারবেন, বাট এখন ফিল কালারটা রাখেন, স্টক কালারটা নান করে দেন, সবাই দুইটা শেপ নেন, নিছেন সবাই, নিতে পারছি দুইটা শেপ, খেয়াল করেন আগে নিতে পারছেন কিনা। এরপরে আমরা উইন্ডোতে যাই, উইন্ডোতে যাওয়ার পরে পাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে, দেখেন পাথ ফাইন্ডার, পাইছি? কোনো সমস্যা নেই, নেন সিলেক্ট, আমরা পাথ ফাইন্ডারে যাই, উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, পাইছেন? সবাই পাইছেন? এরকম একটা জিনিস ওপেন হবে আপনার কাছে, পাথ ফাইন্ডার, এই যে উইন্ডো PATH পাথ ফাইন্ডার, পাইছি? আচ্ছা এটা শর্টকাট কি হলো, কন্ট্রোল শিফট F9 প্রেস করলেও কি এই জিনিসটা আমার কাছে চলে আসবে, কন্ট্রোল শিফট F9 প্রেস করলেও কি পাথ ফাইন্ডার অন হবে, কন্ট্রোল শিফট F9, ঠিক আছে? আপনার কোথাও খোঁজারও দরকার নাই, জাস্ট মনে রাখবেন কন্ট্রোল শিফট F9 এটা প্রেস করব, আর আমার কাছে কি এই অপশন যেখানে থাক অন হয়ে যাবে, তাই তো? এই জিনিসটা মনে রাখলেই হবে, আর কিছু দরকার নাই, পাথ ফাইন্ডার, ওকে পাথ ফাইন্ডার কন্ট্রোল শিফট F9, কেমন? ওকে এবার আমরা কি করলাম, পাথ ফাইন্ডার এরকম আসছে সবার কাছে, পাশে দেখেন তো এই অপশনটা অন হয়েছে কিনা, পাথ ফাইন্ডার অন করার পরে
তার আসে নাই না আসলে আনছেন পাঁচটা ক্লিক করে আনছেন কন্ট্রোল শিফট F9 প্রেস করতে কন্ট্রোল শিফট F9 কন্ট্রোল শিফট F9 ঠিক আছে এই যে পাথফাইন্ডার তো ওপেন হইতেছে এই যে পাশে এই গাছ পাথফাইন্ডার আপনারা আসছে কন্ট্রোল শিফট F9 প্রেস করেন উপরে F9 এক বাই তিন একত্রে চাপ দিতে হবে দেন এই আসছে ওকে এই জিনিসটা এখন আমরা কাজ করব এখানে মূলত দুইটা মোড আছে দেখেন হ্যাঁ উপরেরটায় লেখা আছে কি শেপ মোড তাই তো আর নিচে লেখা আছে কি পাথফাইন্ডার শেপ মোডে আছে চারটা জিনিস পাথফাইন্ডার আছে অনেকগুলো জিনিস এইগুলো আসলে কাজ কি এই কাজগুলো আমরা এখন দেখব চলেন এই কাজগুলো দেখার ক্ষেত্রে প্রথম যে অপশনটা আছে এটা বলা হয় ইউনিট ঠিক আছে ইউনিট আমি তো এখানে কয়টা শেপ নিছি দুইটা এই দুইটারে যখন সিলেক্ট করছি দুইটারে সিলেক্ট করেন সবাই সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এই শেপ মোডে ক্লিক করি দেখেন কি হয় দুইটা জিনিস একত্রিত হয়ে যাবে ইউনিট হয়ে গেছে কি হইছে দুইটা শেপ ছিল এখন কি একটা নতুন করে অন্য একটা শেপ দিছে না দেখেন তো দুইটা একত্রিত হয়ে গেছে না এবার আপনি যে কোনো কালার দেন সবটাই কি ওই একটাই চেঞ্জ হয়ে যেতেছে শেপ হয়ে যেতেছে কি একত্রিত হয়ে গেল দুইটা শেপ আমার একত্রিত হয়ে গেছে এমন নয় যে দুইটা দিলেই হবে তাহলে কি তিনটা দিলে হবে না এই দেখেন আমরা আবার আরেকটা এখানে অন্য একটা শেপ নিলাম ওইদিকে তো আমি নিছি দুইটা দুইটা বলে কি দুইটা শেপ নিছি কি হইছে দুইটা শেপ নিছি আচ্ছা দুইটা শেপ নেওয়ার পরে সবগুলাই সিলেক্ট করলাম কইরা আবার ইউনিটে গেলাম হইছে একই তো জিনিস হইতেছে কি হয়ে যেতেছে তিনটা শেপই একত্রিত হয়ে গেছে যতগুলা শেপ থাকবে এখন এখানে কথা আছে দুইটা শেপ কি একটা আরেকটা সেভ করতে হবে আবার যদি সেভ না করে তাহলে তারা একত্রিত হবে না আমি যেই জিনিসটা বুঝাইছি সেভ না করলে বলতে কি এই যে দেখেন দুইটা বৃত্ত আপনি এইখানে একটা আঁকলেন আর এইখানে এসে আবার একটা আঁকলেন এখন এই দুইটা কি এমনি করলে হবে জীবনেও হবে না এই দুইটা কি একটা আরেকটার সাথে যখন সেভ করে যাবে তখনই কি এই জিনিস দুইটা একত্রিত আমরা করতে পারবো তখনই শুধুমাত্র এই জিনিস দুইটা কি একত্রিত করতে পারবো ক্লিয়ার আমি কি বুঝাইতে পারছি অল্পতে আচ্ছা অনেকগুলা শেপ রে কি করা যায় একত্রিত করা যায় অ্যাটাচ হইতে হবে না হলে হবে না অ্যাটাচ না করলে হবে না ঠিক আছে এই কারণে বললাম যে দুইটাই দেখেছি যে এটা আমি একত্রিত করেও দেখেছি দুইটা দুই পাশে নিয়েও দেখেছি যে না ওইটাতে হয় না ঠিক আছে ওইটাতে কি হয় না যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে না যখন এরা একটা একটার সাথে একত্রিত অবস্থায় থাকবে ঠিক তখনই আমি কি সবগুলা শেপ রে কই হইছে দেখেন ওইটা তো এক হইছে বলতে কি দুটো জিনিস তো আলাদা হয়ে গেছে কিন্তু এরকম কি মিলছে কিনা দেখেন ওই দুইটা তো গ্রুপ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে না আর আলাদা করা যায় না কন্ট্রোল জেড দিলে আমি ব্যাকে যেতে পারি কিন্তু আলাদা আর করতে পারবো না কেমন আচ্ছা মাউসের চলেন আমরা এর পরের কাজটা দেখি এর পরেরটাই আছে আচ্ছা মাইনাস ফ্রন্ট কিভাবে কাজ করে আমি একটু দেখাই একটা শেপ নিলাম এটার উপরে আবার আরেকটা শেপ কপি করে নিলাম কেমন আরেকটা শেপ কপি করে নিছি ওটার কালারটা দিলাম সবুজ এখন বলেন তো কোন শেপটা উপরে আছে কি কালারের শেপটা উপরে আছে গ্রিন কালারের শেপটা উপরে আছে সবাই মানছে সবার কাছে কি এটাই মনে হইতেছে না আচ্ছা তার মানে আপনারা বুঝছেন যে সামনে পিছনে যে ব্যাপারটা বোঝা গেছে এবার যখন আমি সিলেকশন করলাম সিলেকশন করে যখন এই পাশেরটারে বলা হয় কি মাইনাস ফ্রন্ট জিনিসটা কি সবার সামনে যে জিনিসটা থাকবে ওটা পিছেরটার সাথে মিলা কাইটা যাবে কি হয়ে যাবে কাইটা যাবে কিভাবে দেখেন মাইনাস ফ্রন্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই সবুজ দাগটা চলে গেছে এই হলুদটা শুধুমাত্র একটা এল আকৃতি ধারণ করছে উল্টা আকারের এল আকৃতি ধারণ করছে দেখেন তো তার মানে কি ওই সামনে যে অংশটা ছিল ওটা পিছের অংশটারে কাইটা চলে গেছে এই কারণে এটা বলা হয় কি মাইনাস ফ্রন্টে মাইনাস এ লিখছে ফ্রন্টে মাইনাস এ লিখছে পাশে
কোনো রকম ভয় হয় না। একটা শেপ দিলাম, কি নিলাম? শেপ নিলাম। এই নেওয়ার পরে আমার কাজ হলো আরেকটা শেপ নিতে হবে। আরেকটা শেপ নিই, অর্ডার করলাম, অর্ডার করলে কি হয়? ওকে, এই যে একটা শেপ নিছি, এটা একটা আলাদা কালার, কি কালার? সবুজ কালার, তাই তো? আচ্ছা, এবার দুইটা সিলেকশন করছি, কি হচ্ছে সিলেক্ট করছি, ঠিক আছে? সিলেক্ট করার পরে এই যে অপশন আছে পাথ ট্রেনার, ঠিক আছে? সিলেকশন করলাম, পাথ ট্রেনার নিয়ে আসলাম। এবার এইটা যখন দিতেছে দেখো উপরের অংশটা নিচের অংশটারে একটা চলে গেছে, তাই তো? উপরের অংশটা বাদ হয়ে গেছে, নিচেরটারও একটা চলে গেছে। এই হচ্ছে দেখছি দিয়ে কোনো একটা আকারে কেটে চলে গেছে। এটা দেখাই দেবো। এই দেখেন এখানে একটা শেপ নিলাম, মাইনাস দেখাচ্ছি। বুঝছি, যেমন এটা একটা শেপ নিলাম, আবার এইখানে ধরেন আরেকটা বৃত্ত নিতে, তার হচ্ছে শুরু দেখতে পারে বৃত্ত দিকে কি হচ্ছে, এখানে একটা বৃত্ত নিলাম। এটা আমরা চেঞ্জ করি, উপরে আছে কোনটা? বৃত্তটা, তাই তো? বৃত্তটা কি হইছে? এইটা আর এইটা একই রকম অংশ সেট করছে না? এই সামনের অংশটুকু কাইটা যাবে, দেখবেন কিভাবে? আছে উপরেটা এই দুইটা সিলেক্ট করার পরে পাঁচমিটার এই পাশে সিলেক্ট করলাম, করার পরে এই যে মাইনাস ওয়ান দিলাম, এই বৃত্তটা চলে গেছে, পিছনের অংশ সহ চলে গেছে। এই যে মাইনাস ওয়ান মাইনাস সিলেক্ট করেন, এই যে সেকেন্ডটা, এই যে শেপ মোডের সেকেন্ডটা, শেপ মোডের সেকেন্ডটা এখন আর হবে না, আরো দুটো শেপ নেই। একটা ক্লিক করে ফেলছেন, ওটা তো ওটা অ্যাপ্লাই হয়ে গেছে, আবার দুটো শেপ নেন, এটা শেপ নেন, একটা শেপ। এটা কি এই যে একটা এত অংশ সেট করে গেছে, এবার সিলেকশন তুলে দেন, এটা দুইটা সিলেক্ট করেন, সিলেক্ট করেন, কি সিলেক্ট করলেন? এই সিলেক্ট করা নাই, এই যে এক দুই সিলেক্ট হয়েছে। এইবার যখন আমি এই সেকেন্ডটা প্রেস করতেছি, দেখেন টেনে দিচ্ছে, যেটা ছিল ওটা পিছনের অংশ কি করছে, এটা চলে গেছে, এটাই। আচ্ছা, পারছি, এতটুকু পারছি আমরা। আচ্ছা, আমরা পরেরটাই যাই তাহলে নাকি? ওকে, আচ্ছা পরেরটাই আবার, আচ্ছা কথা না বলি, হ্যাঁ, পরেরটা আবার আবার একটা শেপ নিলাম, আরেকটা শেপ রে কি করলাম, সেট করে নিলাম, উপরে আবার আরেকটা শেপ কপি করে নিলাম। এইবার দেখেন দুইটা শেপ আছে। আচ্ছা, এইখানে মূলত যেই জিনিসটা ঘটবে সেটা হইলো, এই যে দুইটা শেপের ভিতরে কমন অংশ কতটুকু? এই এতটুকু না? এই এতটুকু অংশ থাকবে, বাকি অংশ চলে যাবে। কিভাবে দেখেন, আমি কি বুঝাইতে পারছি না? ওই যে ছোটবেলা না সেটের অঙ্ক করতাম, বা এই ধরনের অঙ্কগুলো থাকে না, যেমন এই একটা জিনিস আর এই একটা জিনিস, এই দুইটার ভিতরে কমন কতটুকু? এই এতটুকু অংশ কি দুইটা বক্সের ভিতরে আছে, তাই তো? এই এতটুকু অংশ থাকবে, এই বাকি দুটো অংশ ডিলিট হয়ে যাবে। দেখেন কিভাবে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটারে বলা হয় কি, ইন্টারসেক্ট। দেখেন
এই কমন অংশটুকু আছে, বাইরের অংশটুকু চলে গেছে, তাই তো? এটা বলা হয় ইন্টারসেক্ট। এটা বলা হয় কি ইন্টারসেক্ট। এই ইন্টারসেক্ট থেকে খুব সুন্দর একটা জিনিস বানানো যায়। দেখেন চাঁদ আঁকতে পারি না আমরা, চাঁদটা কিভাবে আঁকে দেখেন। আমাদের ইলাস্ট্রেটরে চাঁদ আঁকা হয় যেভাবে, ইলিপস, দুইটা ইলিপস নেয়, একটা ইলিপস নিলাম, নেয়ার পরে আমি আবার আরেকটা ইলিপস নিলাম, সাপোজ এরকম করে একটা ইলিপস নিলাম, হ্যাঁ, একটা ইলিপস নিয়ে এটার উপর একটা ইলিপস নিলাম, নেয়ার পরে দুইটাই সিলেক্ট করা হয়, সিলেক্ট করে, আচ্ছা ও এটা দিয়ে পাতা কয়, সরি, আর এই এক্সক্লুড দিয়ে আপনি, আচ্ছা আমি দেখাই দিচ্ছি, চলেন আমরা এই মাইনাস, আচ্ছা মাইনাস ফন্ট যেটা শিখছি এটা দিয়ে, আচ্ছা চাঁদ বলছি, চাঁদ যদি আবার নায়িকা দেয় তাহলে ঝামেলা না। চলেন এই মাইনাস ফন্ট দিয়েই কি করা যায়, চাঁদ বানানো যায়। এই যে উপরে নিলাম, নেওয়ার পরে দুইটা সিলেক্ট করলাম, করার পরে এই যে মাইনাস ফ্রন্টে ক্লিক করি, এই যে চাঁদ হইছে, চাঁদ হইছে। আচ্ছা একটু বানায় দেখেন, এই যে রেড ক্রস, রেড ক্রিসেন্ট বা হাসপাতালে আমরা যে ধরনের চাঁদ দেখি, বাঁকা চাঁদ, এই চাঁদ কিভাবে বানাইতে হয় দেখেন। একটা ইলিপস নিলাম, যারা পানি নেই একটু তাকান কিভাবে বানাইছি দেখেন। একটা ইলিপস নিছি, তাই তো, একটা বৃত্ত নিছি, এই একটু তাকান সামনের দিকে, বৃত্ত নিছি, নেয়ার পরে কি করলাম, এই বৃত্তটারে কপি নিয়ে একটু উপরের দিকে নিছি, অল্টার ধরে একটু কপি করে উপরের দিকে নিলাম, অল্টার প্রেস করে একটু কপি করে উপরের দিকে নিছি। এখন শেপ কয়টা, দুইটা না? এইবার এটারে কি করলাম, মাইনাস ফ্রন্টে ক্লিক করলাম, এই যে চারটা হয়ে গেছে, মাইনাস ফ্রন্টে দিলেই কি চারটা হয়ে গেল। চলেন এর পরেরটা দেখি আমরা। এর পরেরটা কি, আমরা ইন্টারসেক্ট দিচ্ছি যে কমন অংশ থাকে, কমন অংশ দিয়ে যেই জিনিসটা বানানো যায়, পাতা বানানো যায় কিভাবে দেখেন। একটা বৃত্ত নিলাম, এবার আবার আরেকটা বৃত্ত সমান অংশে কপি করে নিলাম, তাই তো, কপি করলাম, সাপোজ এইরকম, হ্যাঁ সাপোজ এইরকম, অথবা আপনি যদি সমান বৃত্ত নিছি তো মিলাইতে ঝামেলা হবে, আমি একটু লম্বা আকৃতির বৃত্ত নেই, দেখেন এরকম করে একটা বৃত্ত নিলাম, এই এটা আবার কপি করলাম, অল্টার দিয়ে কি করলাম, কপি করলাম, বুঝছি। আচ্ছা করার পরে আমার যে কাজটা বাকি থাকে, দুইটা সিলেক্ট করলাম, করার পরে কি এই যে ইন্টারসেক্ট দিলাম, পাতা হইছে, পাতা হইছে। এবার জাস্ট এটা একটু ঘুরাই দিলেই তো বিভিন্ন লতা পাতা দিয়ে এরকম পাতা বানায় ফেলতে পারবো না, এইটাই আর কি। ইন্টারসেক্টের কাজ হলো কি, দুটার মাঝখানের অংশ থেকে গেল, কমন অংশ আছে, বাইরের অংশগুলো কি ডিলিট হয়ে গেছে, কমন অংশটা আছে, বাইরের অংশটা ডিলিট হয়ে গেছে, তাই তো। আচ্ছা এর পরের অপশনে যাব নাকি এটা দেখবেন একটু? আচ্ছা একটু বানান, আচ্ছা ঠিক আছে বানান। শিফট প্রেস করে সমান করে ফেলতে হয়, শিফট করলে একটা নেন, এই পাশে শিফটের একটা বৃত্ত দেন, শিফটের একটা ক্লিক দেন, ক্লিক দেন, মাউস এই অ্যাঙ্গেলে সামনে এই যে শিফট প্রেস করে শিফট আর শিফট ক্লিক দেন, এর ভিতরে এই সমান আছে, এবার শিফট রাখা সমান, শিফট ছেড়ে দেন, এটা দেন কেমন নষ্ট হয়ে গেছে, ডিম হয়ে গেছে, আর এখন যে ডিভিশনটা দিয়েছে ওই দিকে দিয়েছি, কিন্তু যদি আমরা শিফট প্রেস করে ধরি এই আমাদের শিফট প্রেস করে আমরা কাজ করি তখন কি সমান হবে, বুঝতে পারছেন এই জিনিসটা, হ্যাঁ আচ্ছা ছাইড়া দিলে এরকম হয়ে যাবে, এই হলো ব্যাপার। সিলেক্ট করেন, দুইটা কই সিলেক্ট করছেন, একটা সিলেক্ট করে সিলেক্ট করছেন, দুইটা সিলেক্ট করেন, এটা একদম ইজি আছে, এই না দুইটা কি এমনি সিলেক্ট করে, এই যে দুইটা টাকা নেবে, দুইটা সিলেক্ট হলো, তারপরে কি পাথ ফিঙ্গার আড়াই আছে,
পাথফাইন্ডার কন্ট্রোল শিফট F9 দিয়ে অন দিয়ে রাখতে কি উইন্ডো থেকে পাথফাইন্ডার অন করে এই অন করলাম পাথফাইন্ডার। এবার কি এইটাতে আমরা -1 দিলে 4 হইছে, এই তো জিনিস তৈরি হয়ে গেছে। এটা বলতে এত সময় লাগে আপনি টেম্পারেচার পাওয়া যাবে তো কি করে এই আসলে হবে না, আস্তে আস্তে হবে না। টেম্পারেচার তো এই দিকে ঠিকই কমতেছে রিমোটে, বাট ওই নাকি মানে টেম্পারেচার কিন্তু এনে কমছে, রিমোটে কমছে, এনে কমতেছে না। হ্যাঁ ঠিক আছে, প্রবলেম নাই। 23 হয়েছে এখন আবার। না, একটা তো ইয়া দিয়া ইন্টারসেক্ট দিয়া। চলেন আমরা এই পাতা পারি নাই, তাই তো কে কে অনেকে পারে নাই, যারা পারি নাই দেখেন পাতাটা কিভাবে আঁকছি। একটা ইলিপস নিছি, একটু লম্বা করে নিছি আর কি, ইলিপসটা একটু লম্বাটে টাইপের ইলিপস নিছি। নেয়ার পরে এই ইলিপসটার একটা কপি নিছি, নেয়ার পরে দুইটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এই যে 3 নম্বর অপশন কি থাকবে, কমন অংশটুকু থাকবে, বাইরের অংশগুলো কি হয়ে যেতেছে, ডিলিট হয়ে যেতেছে। এই কারণে ইন্টারসেক্ট দিলাম, এই তো পাতা হয়ে গেছে। এবার জাস্ট সিলেক্ট করে ঘুরে নিলেই কি পাতা হয়ে যেতেছে, তাই না? এই তো এই ব্যাপারটাই। দেখেন পারেন কিনা, পারছেন? আচ্ছা, এবার আমরা অন্য অপশনে চলে যাই। চলেন অন্য অপশন বলতে আমরা কি কি দেখলাম, শেপ মোডের ইউনিট দেখলাম, তারপর কি মাইনাস ফ্রন্ট, ইন্টারসেক্ট দেখছি। এবার একটা এক্সক্লুড অপশন আছে। এক্সক্লুড অপশনের কাজ হইলো আমরা বৃত্ত দিয়েই দেখি। চলেন, হ্যাঁ একটা শিপ নিয়ে বৃত্ত নিলাম, নেওয়ার পরে আবার আরেকটা বৃত্ত নিলাম, হ্যাঁ এই ধরেন আরেকটা বৃত্ত নিছি। এইবার হবে কি জানেন, জিনিসটা হবে ভিতরের কমন অংশটুকু বাদ হয়ে যাবে, বাইরের যতটুকু অংশ আছে ততটুকু অংশ চলে যাবে। এই যে দেখেন যখন দিলাম কি হইতেছে, ভিতরের কমন যে অংশটুকু ছিল অতটুকু চলে গেছে, বাইরের যতটুকু ছিল ততটুকু কি আছে। বুঝতে পারছি? এখানে একটা কাজ করা যায় স্যার, দুইটা বৃত্ত দুই কালার দিলাম, কাটার পরে এই কাটার পরে দুইটা একই কালার, দুইটা দুই কালার। না না, দুইটা একই কালার হয়ে যাবে, দুইটা দুই কালার হবে না, কারণ এগুলা কি শেপ মুড। শেপ মুডের কাজ হলো একাধিক শেপ মিলায়া একটা শেপ বানানো। একাধিক শেপ মিলায়া আমরা কি করতেছি, একটা শেপ বানাইতেছি। এই কারণে কি এই জিনিসটা, আচ্ছা দুইটা কালার নিয়ে দেখালে সুবিধা হয়, বুঝতে পারছি। এই যে যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন আমি এটারে লাল দিলাম, একটা নীল একটা লাল, যখন সিলেক্ট করে আমি এক্সক্লুড দিলাম, একটা কালারে কনভার্ট হয়ে গেছে। এটা আপনি চাইলে এটা এক কালার এটা এক কালার আমি দিতে পারবো না, পরবর্তীতে আমি কালার চেঞ্জ করতে পারবো, কিন্তু কি দুইটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ কি দুইটা শেপ মিলা একটা শেপ হইতেছে, বা অনেকগুলা শেপ মিলিয়া একটা শেপ হইতেছে। শেপ মোডের কাজ হলো একাধিক শেপে একটা শেপে নিয়ে আসা, একাধিক শেপ মিলা অন্য একটা শেপে কনভার্ট হওয়া। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা নিচের টুলসটা দেখবো, পাথ ফাইন্ডার টুল। ঠিক আছে, নিচের যে টুলস এটারে বলা হয় কি পাথ ফাইন্ডার টুল। চলেন আমরা পাথ ফাইন্ডারটা দেখি। একটা শেপ নিলাম, এরপরে আবার আরেকটা শেপ নিলাম, তাই তো? চলেন শেপ নিলাম। আচ্ছা এটার কালারটাও চেঞ্জ করি, এটার কালার দিলাম হলুদ। এই যে দুইটা কালার দেখতে পাইতেছেন, একটু খেয়াল করেন, দুইটা কালারে দুইটা শেপ নিছি, নেওয়ার পরে পাথ ফাইন্ডার আসছি। দেখেন তো এটা কি লেখা আসে, ডিভাইড।
ডিভাইডের কাজ কি জানেন? ডিভাইডের কাজ হলো এইগুলা প্রত্যেকটা যেই সব জায়গাগুলো সেট করে গেছে প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনি ধরতে পারবেন। এতক্ষণ তো বাদ দিয়ে দিচ্ছেন নাইলে যোগ করছেন। এবার যখন সিলেক্ট করে ডিভাইডে ক্লিক করলাম, ডিভাইডে ক্লিক করার পরে দেখবেন, আচ্ছা ডিভাইডে ক্লিক করার আগে দেখেন যখন সিলেক্ট করছি কি লেখা আসছে, কর্নারে রেক্টেঙ্গেল লেখা আসতেছে, তাই তো? যেহেতু আমি দুইটা রেক্টেঙ্গেল নিছি, কেউ যদি বৃত্ত নেন বৃত্ত আসবে, কেউ যদি বৃত্ত রেক্টেঙ্গেল নেন ওরকম একটা কিছু লেখা আসবে। যখন আপনি এই ডিভাইডে ক্লিক করবেন সিলেক্ট করে, দেখবেন এখানে লেখা উঠতেছে কি গ্রুপ। কি লেখা উঠতেছে? গ্রুপ। ঠিক আছে, এই গ্রুপটায় জাস্ট আনগ্রুপ করলাম, মাউসের রাইট সাইডে ক্লিক করে আনগ্রুপ করলাম। এবার দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেছে, দেখছেন? প্রত্যেকটা পার্টই আছে কিন্তু বাট আলাদা আলাদা হয়ে গেছে, তাই তো? আনগ্রুপ কিভাবে করবেন? আচ্ছা আমি আবার দেখাই, চলেন। প্রথম কথা হলো আমরা একটা শেপ নিলাম, তাই তো? শেপ নেওয়ার পরে আবার আরেকটা শেপ নিছি, তাই তো? আরেকটা কালার দিলাম, ওকে চলেন আরেকটা কালার দিলাম। এবার দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করলাম, ডিভাইডে ক্লিক করছি। সিলেক্ট করার পরে ডিভাইডে ক্লিক করছি। ডিভাইডে ক্লিক করার সাথে সাথে এই সবগুলা মিলে একটা গ্রুপ হয়ে গেছে। এই গ্রুপটা থেকে আমাদের আনগ্রুপ করতে হবে। মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, মাউসের রাইট সাইডে ক্লিক করে আনগ্রুপ লেখা আছে দেখেন, মাউসের রাইট সাইডে ক্লিক করলে আনগ্রুপ লেখা আছে, এটাই ক্লিক করলাম, এইবার আনগ্রুপ হয়েছে। এইবার আপনি প্রত্যেকটারে আলাদা আলাদা করে ধরতে পারবেন, দেখেন। হয়েছে এরকম? আমি তো এরকম বানানো তো আমার উদ্দেশ্য না, আমি বুঝাইতেছি কি যে এটা প্রত্যেকটা ডিভাইড হয়ে যেতেছে। ডিভাইডের কাজ কি? প্রত্যেকটা খন্ড খন্ড হয়ে ভাগ হয়ে যাও, প্রত্যেকটা অবজেক্ট খন্ড খন্ড হয়ে যাও। দেখেন আবার দেখেন, যে কোনোটাই হোক সমস্যা নেই, আমি খেয়াল করেন দেখেন। একটা শেপ নিলাম, এবার আরেকটা বৃত্ত নেই, নাইলে বুঝতে অসুবিধা হইতেছে, বুঝতে পারছি। এখানে একটা বৃত্ত নিলাম, তাই তো? এবার আবার এই পাশে আবার আরেকটা বৃত্ত নিলাম, দেখেন এখন শেপ কয়টা? তিনটা না? একটু খেয়াল করেন জিনিসটা কি হয়, খেয়াল করেন সবাই, সবাই খেয়াল করেন। এখানে শেপ কয়টা এখন? তিনটা শেপ না? তিনটারে তিন কালার দিয়ে দিছি, তিনটা তিন কালারের শেপ আছে। এবার তিনটারই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যেহেতু একটা রেক্টেঙ্গেল দুইটা ইলিপস আছে এই কারণে কি এখানে পাথ লেখা উঠতেছে, তাই তো? আচ্ছা যাই উঠে উঠুক, এই যে পাথ ফাইন্ডারের ডিভাইড, এটাতে ক্লিক করলাম, ডিভাইডে ক্লিক করলাম, করার পর পর দেখেন গ্রুপ হয়ে গেছে। গ্রুপ মানে কি? এগুলা একত্রিত একটা গ্রুপ, ওই যে বলে না গ্রুপের সদস্য, সবাই মিললে একজন হয়ে গেছে। এটা এখন আমরা আনগ্রুপ করলে কি হবে, আমার প্রত্যেকটা ভাগাভাগি হয়ে গেছে, দেখেন প্রত্যেকটা পার্ট কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। যেটা যেখানে সেট করা ছিল ওইগুলা কি আলাদা আলাদা হয়ে গেছে। একবার চেষ্টা করেন। পানি নাই?
কে কে পারি নাই? খেয়াল করেন আবার আরেকবার, একদম সবাই এই স্ক্রিনে তাকাবেন, আপনি স্ক্রিনে দেখারই দরকার নাই, আপনি স্ক্রিন আপনি পরে অ্যাপ্লাই করবেন। একটা বৃত্ত নিছি তাই তো, এবার আরেকটা কপি নিছি তাই তো, ধরেন একটা কপি নিলাম ওই আগের মতোই, সবগুলাই সিলেক্ট করলাম, সিলেক্ট করছি, করার পরে কি ডিভাইড নামে একটা অপশন আছে এই যে নিচেরটা, এটাতে ক্লিক করলাম, ক্লিক করছি, এইবার এইখানে এসে মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, শেপের এখানে এসে মাউসের রাইট সাইডে ক্লিক করছি, এবার কি আনগ্রুপে ক্লিক করছি। আচ্ছা এবার বাইরে ক্লিক করলাম, একবার বাইরে সিলেকশন ছাইড়া দিছি, সিলেকশন ছাড়ার পরে এই যে একটা ধরলাম, এই একটা ধরলাম, এই একটা ধরলাম, এই তো এটাই তো খেয়াল তো করেন না, প্রথম দিকে খেয়াল করলে তো একবারই পারে, আপনারা ওই যে আগেই শুরু করে দেন কাজ, তারপরে তো আর হয় না। সিলেক্ট করেন, সিলেক্ট করেন, এই ক্লিক করেন এই জায়গায়, এই শেপের ভিতরে ক্লিক করেন, এই তো আলাদা হয়েছে তো, টান দেন বাইরে, টান দেন, সিলেক্ট করেন বাইরে টান দেন, এই তো আলাদা হয়ে গেছে, কাজ তো শেষই না, সময় দিয়ে দুই মিনিট ক্যামেরা বন্ধ করে দিয়েছে কি না হয়, পারছেন আপনি, পারছেন, সিলেক্ট করেন, আপনি কই আছে, গ্রুপ আছে, আনগ্রুপ করেন, মাউসের রাইট সাইডে ক্লিক করেন, আনগ্রুপ করি, এবার বাইরে ক্লিক করেন একবার, এবার ধরে টানাটানি করেন, একটা ধরে টানেন, আপনি গ্রুপ করে দিয়েছেন, গ্রুপ করে আরেকবার দেখেন, আরেকবার দেখেন, এইখানে দেখেন, আপনি ওই স্ক্রিনে তাকাইলে আলো কম তো দেখে না, এদিকে খেয়াল করেন, আমি আস্তে আস্তে করতেছি, একটু খেয়াল করেন, খেয়াল করেন,
আচ্ছা একটা শেপ নেন, তাহলে একটা শেপ নেন, যে কোনো একটা শেপ নেন, একটা নিলাম, নেওয়ার পরে আবার আরেকটা শেপ নিলাম, কপি করে আরেকটা শেপ নিছি, দুইটা শেপ, যে কোনো দুইটা শেপ নেন, নিছেন? আচ্ছা নেওয়ার পরে দুইটাই সিলেক্ট করলাম, কি করলাম, দুইটারই সিলেকশন করছি, করছেন? সিলেকশন করার পরে এই যে ডিভাইড, ডিভাইড একটা ক্লিক করলাম, কি করলাম, এটা ক্লিক করছি, ডিভাইড একটা ক্লিক করছি, দুটো সিলেক্ট করার পরে ডিভাইড একবার ক্লিক করছি, তাই তো? ডিভাইডে ক্লিক করছি, সিলেকশন করে যান, এবার দুটো সিলেক্ট করেন, দুটো শেপ সিলেক্ট করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করেন, দুটো শেপ সিলেক্ট করেন, হ্যাঁ ঠিক আছে। এইবার ডিভাইডে ক্লিক করেন, এই যে পাঁচ ফাইনাল আবার ওখানে গেলেন, কেন সিলেক্ট করেন, সিলেক্ট করেন, দুটো সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই যে পাঁচ ফাইনাল ডিভাইড, এখানে ক্লিক করতে হবে, ডিভাইড, এইবার মাউসের রাইট সাইডে ক্লিক করতে হবে, এখানে এসে হ্যাঁ এবার আনগ্রুপ, বাইরে একটা ক্লিক দেন, এবার আলাদা আলাদা করেন, হ্যাঁ এই সব আলাদা আলাদা হয়ে গেছে, এই যে এবার এটা ক্লিক করেন, এই যে একটা পার্ট হয়ে গেছে, আর এই যে মাঝখানে একটা, বুঝছেন? ওকে। ওকে, তার মানে আমরা ডিভাইড করতে পারতেছি, তাই তো? অবশেষে না? আচ্ছা এর বাইরে একটা কাজ আছে, চলেন আমরা একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এটা নিচে আরেকটা শেপ নিলাম, নেওয়ার পরে দুইটা সিলেকশন করলাম, ঠিক আছে? এই জিনিসটা বলা হয় কি ট্রিম। ট্রিমের কাজ কি দেখেন, ট্রিমের কাজ এই দুইটারে আনগ্রুপ করলাম, করার পরে যখন ভাগ করতেছি দুইটা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। ওই যে মাইনাস ফ্রন্টে কি তো ডিলেট হয়ে যেত, তাই তো? এখানে কি হয়, ডিলেট হয় না, একটা আরেকটার ভিতরে ভাগ হয়ে যায়, একটা আরেকটার ভিতরে ভাগ হয়ে যায়। কিভাবে দেখেন, ট্রিম জিনিসটা কি করতেছে, এই যে আমি আবার একটা স্কোয়ার শেপ নিই, দেখেন স্কোয়ার শেপ নিয়ে দেখাই, একটা নিলাম, এখানে আবার আরেকটা নিলাম, এই দুইটা সিলেকশন করলাম, করে কি ট্রিমে ক্লিক করলাম, এইবার আনগ্রুপ করলাম, করার পর দেখেন এই একটা জিনিস, এই একটা জিনিস, মানে আনগ্রুপ ছোটর কাছ থেকে একটু ওইখানে অপশনে আলাদা আলাদা হবে, বুঝতে পারছি? আচ্ছা করেন। ওকে, তার মানে কি আমরা ট্রিম পারছি। আচ্ছা ট্রিম হইছে, একবারই হইছে, তাই তো? মার্জ মানে কি, মার্জ মানে একত্রিত করা, দুইটা শেপ একত্রিত করা। আচ্ছা এই যে দুইটা শেপ নিলাম, নেওয়ার পরে সিলেকশন করলাম, করার পরে যখন মার্জ করতেছি এই যে একত্রিত হয়ে গেছে, ওই সেম জিনিস শেপ মোড়ে একত্রিত হইছে, এইখানেও কি দুইটা মিলা একটা হয়ে গেছে, দুইটা মিলা একটা হয়ে গেছে, ডিফারেন্স কিছুই নাই, ঠিক আছে? একই জিনিস। না না নিতে পারবেন না, আর নিতে পারবেন না। আর বাকি যেগুলো আছে এইগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে অত বেশি প্রয়োজন হয় না, ওইগুলো আমার দেখার প্রয়োজন নাই, শুধু শুধু সময় নষ্ট, কেমন? আচ্ছা ডিলেট, তার মানে আমার পাথফাইন্ডার টুলসটা শেষ, তাই তো? সবাই কি পাথফাইন্ডার টুলস শেষ করছি? একদম শিওর? একদম শিওর সবাই? আচ্ছা এইখান থেকে এখন আমরা একটা জিনিসের লোগো বানাবো, বাংলাদেশের রবি কোম্পানির লোগো, দেখছেন বাংলাদেশের রবি সিমের লোগো, এই লোগোর আজকে যেই টুলসগুলো শিখছি
এই টুলসগুলো দিয়ে একটা লোগো বানাইলে এই জিনিসগুলোর প্র্যাকটিস হয়ে যাবে। এই রবি কোম্পানির লোগো বানাইতে গেলে আমার যেই কয়টা টুলসের ব্যবহার জানা লাগতো এইগুলো আমরা ইতিমধ্যেই জানি। ঠিক আছে, চলে আমি কি এখানে লিখি, এটা তো লেখছি নাকি? আচ্ছা, রবি কোম্পানির লোগো বানাইতে হইলে আমার জানা লাগবে যেটা ফার্স্ট অফ অল হইল পলিগনাল টুল নেওয়া। পলিগনাল টুল নিতে পারি আমরা? সবাই পারি? ওকে, তার মানে এটা তো হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি লাগে? এরপরে যে জিনিসটা লাগবে লাইন টুল। লাইন টুল নিতে পারি? লাইন টুল হলো দেখবে, লাইন টুল না, পেন টুল না, লাইন টুল হচ্ছে ওইটার ভিতরেই দেখেন শেপ যেখানে নেই না একবার ভিতরে একটা টুল আছে লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট টুল, এটার কাজ আমি দেখাই দিয়েছি। এটা কিছু না, একটা লাইন আঁকা যায়, সিঙ্গেল সিঙ্গেল লাইন আঁকা যায়। আমরা যদি শেপ নিছি, শেপ হইলে কি আয়তকার হইতো, নয়তো বৃত্ত হইতো, নয়তো ত্রিভুজ হইতো, নয়তো অন্যান্য শেপ হইতো। এটা কি একটা লাইন, এই জিনিসটা কি এক একটা লাইন ড্র করা যায়। ঠিক আছে, এই জিনিসটা বলা হয় লাইন সেগমেন্ট টুল। ওকে, আচ্ছা আমরা দেখাই দিছি, দেখাই দিয়ে দিছি তার লাইন সেগমেন্ট টুল। ওকে, এরপরে দরকার হলো ডিভাইড টুল। ডিভাইড টুল, ওকে। আচ্ছা, এই কয়টা জিনিস জানা থাকলে ও আরেকটা জিনিস রোটেট টুল। না না, যে কোনো লোগো না, আমি রবি লোগো যেটা বানাবো ওইটার ক্ষেত্রে এই কয়টা জিনিস জানা লাগে। এই কয়টা জিনিস আমরা জানি ইতিমধ্যে, কারণ একটা বাস্তবিক ব্যবহার করে রবির লোগোটা বানায় দেই। আসলে এই টুলসগুলা ব্যবহার করে কিভাবে নিত্য নতুন জিনিসগুলা মেক করা যায়। কি করা যায়? জিনিসগুলা মেক করা যায়। আচ্ছা, নতুন জিনিসগুলা কিভাবে মেক করা যায়। আচ্ছা চলেন, আমরা প্রথমে কি আছে পলিগন টুল। আমরা একটা পলিগন টুল নেই। ঠিক আছে, পলিগন টুল নেই। আচ্ছা, এই যে পলিগন টুল কই থেকে নেয়? শেপ থেকে, তাই তো? পলিগন নিতে পারে সবাই? আচ্ছা, পলিগন নিলাম, নেন একটা পলিগন নেন সবাই। নিছেন? আচ্ছা, পলিগন নেয়ার পরে আমরা এইটারে সিলেক্ট করে উল্টায় দিই। এই যে শিফট প্রেস করে কি করলাম? উল্টায় দিছি। শিফট প্রেস করে উল্টায় দিছি। দেখেন এইরকম একবার সমান হবে, কিন্তু আঁকা বাঁকা হইলে হবে না। পলিগন নেয়ার পরে কি করতে হবে? একটা কর্নারে যাব, গেছি, যাওয়ার পরে চিহ্নটা কি এই যে রাউন্ডের মতো আসছে, যখন ঘোরার মতো আসে, এবার শিফট প্রেস করে ধরবো। শিফট, কিবোর্ডে শিফট ধরে এটারে ঘুরাই দিব। দেখেন কিবোর্ডে শিফট ধরে ঘুরাই দিলে এটা সোজা হয়ে যেতেছে, এরকম উল্টা সোজা হয়ে যেতেছে। যদি কারো এরকম সমস্যা হয় ঘুরাইতে, তারা এখান থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে মুভ, আচ্ছা মুভ তো না, রোটেট করে দেন। রোটেট, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রোটেটে ক্লিক করেন। আচ্ছা 90 ডিগ্রিতে রোটেট করে দিলেই কি এটা ঘুরে যাবে। আচ্ছা 90 ডিগ্রিতে রোটেট করলে এটা ঘুরে যাবে। ঠিক আছে, হইছে এরকম? সবার হইছে? কার কার হয় নাই? আমিন আমিন। একটা পলিগনে নেন, আমি আমি একটু খেয়াল করে দেখেন, পলিগন নেন, নিছি। আচ্ছা, নেয়ার পরে এইরকম আসতেছে, শিফট প্রেস করে নেয়ার পরে এরকম আসতেছে। আপনি সিম্পলি চিন্তা করেন, মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, মাউসের রাইট সাইডে ক্লিক করি, ট্রান্সফর্ম, রোটেট, অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, ওকে দেন। এরকম হইছে? শিফট দিলে হবে, এখন ওনারা বুঝবে না, যার কারণে ম্যানুয়ালি শিফট দিয়ে ঘোরানো যায়। আমি তো ঘুরাইছি, এখন এরা ধরতে পারবো না, এত ভেজাল। অত ইজি আবার হেরা ধরতে পারবো না, থাক, বাদ দেন বাদ দেন। এতটুকু আসেন, ও আসতে পারেন নাই তো সবাই? আসছে, আসতে পারছি। এবার এখানে একটা টুলস আছে লাইন সেগমেন্ট টুল, এই যে পাশে, এটার কথাই বলছি কি লাইন সেগমেন্ট টুল। এটা দেখেন, আগে একটু লাইন সেগমেন্ট টুলটা দেখে আসি কি হয়। এই যে যখন আমি এক জায়গায় ক্লিক করার পরে শিফট প্রেস করে ধরে টান দিব, এটা কি হইতেছে? একটা লাইন আঁকতেছে। দেখেন এই যে শিফট প্রেস করে আমি কি করলাম? ধরে টানাটানি করতেছি, শিফট প্রেস করে টান দিলাম, একটা লাইন আসছে, লাইন আসছে, দেখছেন? এই জিনিসটাই আমার দরকার। এখন কি করা যায়? এই লাইন সেগমেন্ট টুল দিয়া লাইন ড্র করা যায়। লাইন সেগমেন্ট টুল দিয়ে কি করা যায়? পারছেন?
সবাই লাইন সেগমেন্ট টুল নিতে পারছি? আচ্ছা, এই জিনিসটা আপনি লাইনটা দেখতে পারবেন না, বাইরে ক্লিক দিলে আর লাইন দেখা যায় না। দেখেন, দেখা যায়? যায় না। এটা দেখাইতে হইলে কি করলাম, সব সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে স্ট্রোক কালার দেন। দেখেন ফিল কালারও নান আছে, স্ট্রোক কালারও নান আছে, যার কারণে কি এই জিনিসটা আর দেখা যাইতেছে না। স্ট্রোক কালার দেন, স্ট্রোক কালার বাড়াইলে দেখবেন যে এটা কি একটা লাইন। স্ট্রোক কালার বাড়াইলে এটা একটা লাইন বোঝা যায়, তাই তো? আচ্ছা, বাদ দিলাম, ডিলেট। ডিলেট করে দেন। আমার আর লাইন সেগমেন্ট দেখালাম যে না, লাইন সেগমেন্ট এই জিনিসটা। এবার পলিগন আছে তো, পলিগনের বরাবর আমরা একটা লাইন সেগমেন্ট টুল টানবে। এই যে মাঝ বরাবর একটা লাইন টানলাম, কি করলাম, মাঝ বরাবর একটা লাইন ধরে টান দিছি। পারছি? আচ্ছা, সবাই পারছেন? এইবার মাউসের রাইট সাইডে ক্লিক কইরা এই যে লাইন বরাবর মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, লাইনে মাউসের রাইট সাইডে ক্লিক করছি। আচ্ছা, রোটেট টুল আছে, দেখেন রোটেট লেখা আছে না? এবার 360 ডিভাইডেড বাই 6, 6 দিয়ে আমি ভাগ করলাম। কি করলাম? ভাগ করলাম। কপি দিলাম, আবার একটা কন্ট্রোল ডি দিলাম, কপি হইতেছে। হ্যাঁ, আপনি আমি আরো ভালোভাবে বুঝাই, আমি আরেকবার বুঝাই। দেখেন, একটু থামেন দাঁড়ান। পলিগন টুল দিয়ে একটা পলিগন নিলাম, তাই তো? নিতে পারছি সবাই? এটা তো আগেই দেখছেন। আচ্ছা, পলিগন নিলাম, নেওয়ার পরে শিফট দিয়ে এটাকে ঘুরাই নিলাম, বা আপনারা ওই যে রোটেট করে নিছেন, এরকম করছেন, তাই তো? সোজা সোজা এই অবস্থায় আসছি। এতটুকু পারছেন না? আবার যাই, চলেন একটু খেয়াল করি সবাই। পলিগনে গেলাম, একটা পলিগন আঁকলাম, তাই তো? পলিগন আঁকলে এই জিনিসটা কি এরকম হইতেছে না? এই খেয়াল করেন সবাই। আচ্ছা, ঠিকভাবে হওয়ার জন্য তো পদ্ধতি দেখাইছিলাম যে কেউ দেখেই না। এই যে দেখেন, একটা কি করতেছি, পলিগন নিলাম, শিফট প্রেস করে একটা পলিগন আঁকছি, তাই তো? আচ্ছা, পলিগনটা আঁকার পরে আমি কি করতেছি, পলিগনটা আঁকার পরে মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, ক্লিক করার পরে ট্রান্সফর্ম থেকে রোটেট, কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করলাম, ওকে দিলাম। পলিগনটা ঘুরে এরকম সোজা হয়েছে। এতক্ষণ ছিল আড়াআড়ি ভাবে, এখন আসছে কি সোজা ভাবে আসছে। সবাই কি একমত? আসছে না? আচ্ছা, এবার আমরা কি করি, একটা লাইন ধরে টান দিই, মাঝ বরাবর একটা লাইন টান দিলাম। কি করলাম, মাঝ বরাবর একটা লাইন টান দিতেছি, মাঝ বরাবর ধরে একটা লাইন সেগমেন্ট টুল ধরে টান দিছি। এই যে দেখেন, লাইন সেগমেন্ট টুল ধরে আমি শিফট প্রেস করে নিছি, কারণ কি সোজা নেওয়ার জন্য শিফট প্রেস করে নিছি। লাইন আসছে? আচ্ছা, এইবার এই দুইটারে সিলেকশন করলাম, সিলেকশন করে পাশে দেখবেন উইন্ডো থেকে একটা অ্যালাইন বাটন অপশন আছে, অ্যালাইন, এই অ্যালাইনটা অন করলাম। আচ্ছা, অ্যালাইনের কাজ আমি দেখাই দিছি, অ্যালাইনটা অন করি সবাই। আগে এতটুকু আসেন, একটা শেপ নেন পলিগন, নিয়ে পলিগনটারে ঘুরান, মাঝখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল আঁকেন। এতটুকু পারলে বাকিটা আমি আবার দেখাইতেছি। দাঁড়ান, কোন পর্যন্ত আসতে পারছি? আপনি পারছেন? 90 ডিগ্রিতে দেওয়ার পর সোজা হইছে? সিলেকশন খুলে যান, এবার আছে সিলেকশন খুলে যান উপরেরটায়। এবার মাউসের রাইট সাইডে ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর রোটেট, ট্রান্সফর্ম রোটেট 90 ডিগ্রি, ওকে দেন। এই যে
সোজা হয়ে গেছে আবার কি না এখানে প্রবলেমটা হচ্ছিল শিফট যখন নেওয়া হচ্ছে না তখন তো আমরা ঘুরতেছে মানে অন্য সাইডে ঘুরে এই সাইডে ঘুরে এর তো লিমিট নাই যত ঘুরবে অত কি ঘুরবে ভাইয়া উইন্ডোজেশন কোনটা নিব সরলটা এই হবে সেইটার ভিতরে পলিগন পলিগন হচ্ছে বহুমুখী শেপ দেওয়ার জন্য আমরা পলিগন ইউজ করি তো শেপ প্রেস করা আমরা শেপ দিলাম পলিগন শেপ দিলাম এরপরে এবার এখানে ধরলাম এটা কি শিফট প্রেস করে আমরা শিফট প্রেস করলাম শিফট প্রেস করে কি করলাম এই সর্বোচ্চটা হয়ে গেছে ঠিক আছে সর্বোচ্চটা হয়ে গেছে এখন কি চাই এটা একটা টানবো লাইন আসেন আগে পলিগন নেন আগে পলিগন নেওয়া শিখেন আর নেন না হয় না একটা ডিলেট দেন পলিগন নেন শিফট প্রেস করে পলিগন রাখেন কি প্রেস করলেন এর ব্যাখ্যা হইতাছে কি কোন তো শিফট প্রেস করতেছি আপনি শিফট প্রেস করছেন দেন তো তাহলে এরকম হয় আমি যেটা বলছি না প্রেস করলে তাহলে কেমন হবে না এসে কাজ করে আবার ব্যাক কন্ট্রোল জেড দেন ব্যাকে যান কন্ট্রোল জেড দেন নো দেন ক্যান্সেল দেন এখানে একটা পলিগন আছে দিলে দেওয়া লাগবে থাকবে ওটা আপনি পারে আপনি বাইরে নেন অন্য সাইডে নেন সমস্যা নেই ওইটা থাক আছে থাক শিফট প্রেস করে একটা আবার শিফট প্রেস করেন না কেন আপনাকে আমি আপডেট করে দিলে আপনি শিখবেন না আপনি আমি বারবার বলছি শিফট প্রেস করে রাখেন ডিলিট দেন সিলেক্ট করেন মাউস দিয়ে দিয়ে আপনি টান দেন যে ডিলিট করে দেয়লাম এতক্ষণ ধরে এটা পাচ্ছেন না ডিলিট দেন আবার চলে যান পলিগনে যান শিফট প্রেস করেন কিবোর্ডে শিফট প্রেস করেন ওই দিয়ে তাকে আবার তুই গুলি করেন এবার টান দেন শিফট টান দেন এই মাউস দেন আলাদা না আসবে না সাইড কাপড় দেন এই যে পলিগন ওইগো কেমনে মনোযোগ থাকলে না ওইগো এই যে পলিগন শিফট প্রেস করলাম শিফট প্রেস করে কি এই টান দিলাম এটা আমাদের দেখা হইছে কারণ কি শিফট প্রেস করতে আপনি করছেন মানে এরপরে কাজ কি মাউসের রাইট সাইডে ক্লিক ট্রান্সফর্ম রোটেট রোটেট কত 90 ডিগ্রি 90 ডিগ্রি টাইপ করে 90 ডিগ্রি টাইপ করলাম 90 ডিগ্রি টাইপ করছি 90 ডিগ্রি ওকে এবার ওকে তে দিলাম বুঝছে এই পর্যন্তই থাকে এরপরে কি লাইন সেগমেন্ট টুল পারছি আপনি পারছেন না আচ্ছা সবাই পারছি ধন্যবাদ সবাই ঠিক আছে আচ্ছা খেয়াল করি এবার একটা লাইন সেগমেন্ট টুল আছে এখানে কি আছে একটা লাইন সেগমেন্ট টুল লেখা আছে তাই তো এখানে আমি ধরে একটা লাইন টান দিছি কি টান দিছি লাইন ধরে টান দিছি দেখেন তো লাইন টান দিতে পারছেন সবাই লাইন নিতে পারছেন লাইন কিন্তু এই মাথায় সেট করে চলে যেতে হবে কি করতে হবে সেট করে চলে যেতে হবে না না সমান সমান দিলে হবে না এক মাথা থেকে আরেক মাথা সেট হয়ে বের হয়ে যেতে হবে এই যে এরকম এটা যে কোনো জায়গায় হইতে পারে হ্যাঁ কিন্তু এক মাথা আরেক মাথা থেকে সেট হয়ে চলে যাবে করতে পারছি এইবার এইটারে আর এইটারে সিলেক্ট করলাম দুইটারেই সিলেক্ট করছি এই যে আপনার সিলেকশন বুঝেন না দেখেন পুরোটাই সিলেক্ট করবেন আমি একটু বলি দেখেন প্রশ্ন করেন না দেখেন সিলেকশনের ক্ষেত্রে আপনারা এটারে ক্লিক করি এরম এরম করে হয় না সিলেকশনের ক্ষেত্রে আপনি এইভাবে সিঙ্গেল সিলেক্ট করতে পারেন
আরেকবার কি এই যে সিলেকশন টুলে থাকা অবস্থায় মাউস ধরে আপনি ক্লিক করে ছাড়বেন না, যতখানি জায়গা ধরে টান দিবেন অতখানি জায়গার ভিতরে যতগুলো অবজেক্ট আছে একবারে কি সিলেক্ট হয়ে যাবে। এর থেকে সহজ কি আর কিছু আছে? তারপর বারবার সিলেক্ট করতে পারেন না কেন আপনারা? হ্যাঁ, খেয়াল করেন না, মেইন কথা হচ্ছে খেয়াল করেন না। আচ্ছা, এবার হচ্ছে কি সিলেক্ট করলাম, এবার উইন্ডোতে যাই। উইন্ডো থেকে অ্যালাইন নামে একটা অপশন আছে, যেটা আমরা শিফট F7 প্রেস করে নিয়ে আসতে পারি। দেখবেন এইরকম পাথফাইন্ডারের পাশে এইরকম একটা অ্যালাইন নামে অপশন আপনার কাছে অন হবে। এটাকে কিভাবে আনা যায়? শিফট প্লাস F7, শিফট প্লাস F7, এটা দিয়ে কি অ্যালাইনমেন্ট অপশন আনা যায়। পাইছি, অ্যালাইনমেন্ট পাইছি। অ্যালাইনমেন্ট আসছে? আচ্ছা, অ্যালাইন আসছে, সবার কাছে আসছে। এই যে এই অপশনটা হবে অ্যালাইন, এরকম কিছু চিহ্ন আসবে। যদি শিফট F7 দাও আনতে পারি, আবার কি উইন্ডো থেকে অ্যালাইন খুঁজলেও পাই দেব। আনতে পারছি সবাই? সবাই আসছে? সবার আসছে? আসলে এই যে এই জায়গাটায় ক্লিক করি, দেখেন এটা বলা হয় হরিজন্টাল অ্যালাইন। আমি অ্যালাইনমেন্টটা পরে বুঝাইতেছি, এখন কাজের ক্ষেত্রে লাগতেছে এই কারণে আপাতত হরিজন্টাল অ্যালাইন দিয়ে দিলাম। এরকম হইছে, একটা পুরো মাঝখানে চলে গেছে, পুরো মাঝখানে চলে গেছে। আচ্ছা, এরপরে আবার এই যে এই পাশের প্রথম দিকের সেকেন্ডটা আর লাস্টের দিকের সেকেন্ডটা প্রেস করি, ঠিক আছে? একটা হলো হরিজন্টালি সেন্টার হইছে, মানে হরিজন্টাল বলতে কি এই লম্বা লম্বি ভাবে মাঝখানে আসছে, হ্যাঁ এই শেপটা লম্বা লম্বি ভাবে মাঝখানে আসছে। আর ভার্টিক্যাল বলতে এই যে এই দিকে মাঝখানে আসছে, বুঝছেন? ভার্টিক্যালি মাঝখানে আসছে, দুইটার সাথে অ্যালাইন হলো। পারছি এটা? এবার শুধুমাত্র লাইনটারে সিলেক্ট করব, শুধুমাত্র এই যে লাইনটারে সিলেক্ট করব, শুধুমাত্র লাইনটাই ক্লিক করি। ওই অ্যালাইন করার পরে লাইনটাই ক্লিক করি, করছি? পারছি না? টানাটানি করেন না কিন্তু আবার, তাহলে আবার আউলে দিব। আচ্ছা, ক্লিক করার পরে এবার মাউসের রাইট সাইডে ক্লিক করলাম। কোথায়? মাউসের রাইট সাইডে, ওই যে রোটেট করতাম না, সেম রোটেটে ক্লিক করলাম। করার পরে 360 রে 6 দিয়া ভাগ দিলে হয় কত? 60 ডিগ্রি করে। আপনি চাইলে একবারও লিখতে পারেন, অথবা কি 360 ডিভাইডেড বাই 6 কি করতে পারেন? কপি করতে পারেন। হইছে কপি? কন্ট্রোল ডি, 360 ডিভাইডেড বাই 6, 360 ডিভাইডেড বাই 6 রোটেটে যা লেখেন। থ্রি সিক্সটি ডিভাইডেড বাই 6 দিতে পারছি? পারছেন? হ্যালো এভরিওয়ান, পারছেন? এবার যখন সিলেক্ট করলাম দেখেন পুরো প্রত্যেকটা জিনিসের মাঝখান বরাবর দিয়ে চলে গেছে, গেছে না? এরকম হইছে অল সিলেকশনে যখন গেছি একবারে অ্যাকুরেটলি গেছে, দেখেন অ্যাকুরেটলি প্রত্যেকটা কর্নার বরাবর সেভ হয়ে গেছে। সবাই এমন ভাবে তাকালে মনে হয় কারোটাই হয় না, আমারটাই হয়েছে, আমি অন্য গ্রহ থেকে আইছি। পারেন নাই কেন? দেখেন, আবার দেখেন, আবার দেখেন, এগেইন এন্ড এগেইন, ঠিক আছে? একবার না পারলে বারবার দেখতে হবে। পলিগন, পলিগন থেকে একটা পলিগন আঁকছি। আমার ফার্স্ট কাজ কি? একটা পলিগন আঁকছি আমি, তাই তো? খেয়াল করেন, সবাই স্ক্রিনে তাকান, স্ক্রিনে তাকান, একটা পলিগন নিছি। সবাই নিতে পারেন কিনা দেখেন তো, আস্তে আস্তে যাই, এক স্টেপ করে যাই। আবার নতুন করে শুরু করেন, পারতেছেন না তো কি করবো? আস্তে আস্তে যাই, এক হাতে যাই। শিফট প্রেস করে একটা পলিগন নিছি। কি নিছি? শিফট প্রেস করে একটা পলিগন নিছি, যাতে কি সমানভাবে পলিগনটা পাই, আঁকা বাঁকা যাতে না হয়। নিছেন? সবাই নিতে পারছি? এইবার এটারে মাউসের রাইট সাইডে ক্লিক করে ট্রান্সফর্ম, মাউসের রাইট সাইডে ক্লিক করলে কি ট্রান্সফর্ম পাইছেন? এরপরে কি রোটেট আছে, রোটেট পাইছেন? 90 ডিগ্রিতে ক্লিক করলাম, 90 ডিগ্রিতে ওকে দিলাম, ঘুরে গেছে, এরকম সমান হয়ে গেছে।
এরকম হয়েছে সবার? সবাই কি এটা পারছেন? আচ্ছা, এইবার লাইন সেগমেন্ট টুল, এই যে এই টুলটারে বলা হয় লাইন সেগমেন্ট টুল। এইটাই যাবেন, যাওয়ার পরে ফিল কালার, স্ট্রোক কালার দুইটাই নাম করে দেন, একবারে ক্রস, দুইটাই কি ক্রস থাকবে, দুইটাই কি ক্রস থাকবে। দেখেছেন? করছেন, ক্রস করছেন, দুইটাই ক্রস করে দেন, লাইন সেগমেন্টে যা দুইটাই ক্রস করে দেন, দিছেন। এইবার একটা লাইন নিব, শিফট প্রেস করে এই জিনিসটা ধরে মাঝ বরাবর টান দিলাম, শিফট প্রেস করে লাইনটা টান দিছি, টান দিলে দেখেন এরকম একটা দাগ পড়ে যাবে, গেছে? দেখেন ভুল হইলে একবার ডিলিট দেওয়ার দরকার নাই, যদি মনে করেন ভুল হয়েছে একবার কন্ট্রোল জেড দিবেন, তাইলে কি আপনি আগের জায়গায় চলে যেতে পারবেন। একবার কন্ট্রোল জেড দিবেন, তাহলে কি আমরা এর আগের স্টেপে ব্যাক করতে পারবো। কঠিন করে ফেলতেছি, জিনিসটা সহজ তো। একটা লাইন নিবেন, একটা লাইন কিভাবে নেয় দেখেন, আমি বারবার বলতেছি একটা লাইন কিভাবে নেয়। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি নিলেই কি যে কোনো লাইন নিতে পারতেছেন, যে কোনো লাইন নিতে পারতেছেন। একটু খেয়াল করেন বাবা, একটু খেয়াল করেন, সবাই খেয়াল করেন এই লাইনের ব্যাপারটা একটু আগে দেখেন। একটা লাইন কি করা যায়, সবাই একটু এই দিকে তাকান, সবাই তাকান। একটা লাইন নিলে কি হয়, এই যে একটা লাইন গেল, এই যে একটা লাইন গেল, আমার যেদিকে খুশি আমি সেদিকে কি করতে পারতেছি, লাইন আঁকা কি করতে পারতেছি, তাই তো? আচ্ছা, আমি চাইতেছি যে জিনিসটা না এইভাবে আমি আঁকা কি করলে হবে না, আমার লাইনটা কি সোজা লাগবে, এর ভিতরে এই লম্বালম্বি ভাবে সোজা অথবা কি আড়াআড়ি ভাবে সোজাই লাগবে, আমার সোজাটা নির্দিষ্ট সোজা লাগবে। সিলেক্ট করা অবস্থা লাইনটা না। আমি আগে দেখাই, দেখেন দেখেন। এইবার লাইনে সিলেকশন করলাম, লাইনে সিলেক্ট না করলে তার লাইন হবে না। এইবার শিফট কি করলাম, কিবোর্ডের শিফট ধরছি, এইবার যখন টান দিছি, মাউস ধরে টান দিছি, এবার কি সোজা পড়ছে। আবার যখন শিফট ধরে এই বরাবর টান দিছি, এইদিকে পড়ছে, পড়ছে না? জিনিসটা এইটাই, ঠিক আছে? দেখেন তো আগে লাইন আঁকতে পারেন কিনা দেখি, আগে লাইন আঁকেন, সবাই একটা লাইন আঁকেন। লাইন আঁকতে পারছি? আচ্ছা, লাইন আঁকার পরের কাজটা হলো, আচ্ছা এবার পলিগনে চলে আসেন। পলিগনটা এরকম করতে পারছিলেন? আচ্ছা, করতে পারলে আমরা এখান থেকে লাইন সেগমেন্টে যাব। একটা সোজা লম্বালম্বি লাইন নিলাম, সোজা লম্বালম্বি লাইন নিতে পারছেন সবাই? দেখেন তো এই পলিগনের ভিতরে একটা সোজা লম্বালম্বি লাইন নিছি, পলিগনের ভিতরে একটা সোজা লম্বালম্বি লাইন নিছি, পারছেন? আচ্ছা, আর একটু টাকা কত যায়? হ্যাঁ সিদ্ধর লাইনটা শিব ধরে তো এতক্ষণ ধরে কি কইলাম তাইলে, আল্লাহ এতক্ষণ তো আলাদা করে নিয়ে লাইন আইকাও দেখে আসলাম যে শিব যখন আমি ধরে টান দিতেছি তখন কি সোজা হবে, শিব ছাইরা টানাটানি করতেছি, লাইনটা নেওয়ার পরে আমাদের অ্যালাইনমেন্ট গুলো করছি, এই জিনিসটা লোক বুঝতে পারছে। এটা তো ভাই ওই পর্যন্তই তো যাইতে পারি না, ওই জন্য সব ভুলে যাচ্ছে। অ্যালাইনমেন্টে তো পরে যাইতেছি, কিন্তু এই লাইনটাই তো নিতে পারতেছে না সোজা করে, এই লাইনটা নিতে পারতেছে না, এই জিনিসটারে রোটেট করে ঘুরাইতে পারতেছে না, এটাই তো সমস্যা। তাহলে কি শিখাইলাম? রোটেট। ট্রান্সফার থেকে সিলেক্ট রোটেটে কি কারণ 90 ডিগ্রি করে তো ইয়া করছে। আচ্ছা চলেন আমরা সব বাদ দিই, আজকে লোগো শেখা লাগবে না, লোগো বাদ দেন, একবারে স্কিপ। চল আমরা এটা আবার পরে শিখবো অন্যদিন, ঠিক আছে? না 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 রাখ না, না না বাদ দেন, বাদ দেন, বাদ দেন, আবার আরেকদিন, আরেকদিন বলতে এটার জন্য যে টুলসটা লাগে ওইগুলো শেষ করে আসি, তারপর আবার আবার এখন আপনারা আগে দেখেন এই একটা পলিগন আঁকতে পারেন কিনা দেখেন। পলিগন এটা একটা রিভাইস ক্লাস, চলেন। হ্যাঁ, রিভাইস ক্লাস বলতে শেপের থেকে আমরা পলিগনে গেলাম, শেপ থেকে পলিগনে গেছি, তাই তো? একটা পলিগন যদি সমানভাবে আঁকতে চাই, পলিগন না যাই আঁকতে চাই সমানভাবে, আমার কি শিফট প্রেস করতে হয়? এটা কি নতুন করে কিছু আছে জানা? শিফট প্রেস করলাম, সমানভাবে কি পলিগনটা সোজাভাবে আঁকা হয়েছে, তাই তো? এখানে আমি কি করছিলাম, একটা কালার দিছিলাম, তাই তো? আচ্ছা, কালার দেওয়ার পরে এটাকে এখানে নিয়ে আসলাম, আচ্ছা কালার দিছি। এইবার আপনাদেরকে আমি ওই দিন কেউ দেখাইছি না যে একটা কর্নারে নিয়ে গেলে চিহ্নটা এইরকম চেঞ্জ হয়ে যায়, চিহ্নটা এরকম রোটেট রোটেট চিহ্ন হয়ে যায়। এইরকম যখন হয়
তখন যদি আমরা শিফট প্রেস করে ঘুরাই, শিফট প্রেস করি, তখন কি এই যে ঘুরতেছে একদম পারফেক্ট ভাবে সমানভাবে ঘুরে ঘুরে সোজা হয়। এই জিনিসটাই আপনারা আজকে পারতেছেন না, এটাই ইজি, এটাই পারতেছেন না, বলতেছেন যে না আমার তো এইভাবে সমানভাবে ঘুরে না। ঘুরে না কারণ কি? ঘুরে না কারণ কি? শিফট প্রেস করতেছেন না। ঘুরে না কারণ কি? শিফট প্রেস করতেছেন না। তা এই কারণে আমি কি করলাম, সহজে করলাম যে না থাক, তাইলে মাউসের রাইট সাইডে ক্লিক করেন, ট্রান্সফর্ম, রোটেট 90 ডিগ্রি লেখা দেন, ওকে করে দেন, একই জিনিস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরা সোজা গেছে। দেন দুইভাবেই করা যায়, আমি দুইভাবেই দেখাইছি, দুইভাবেই করা যায়, দুইভাবেই দেখাইছি। গেল পলিগনের কাজ গেল। আচ্ছা, এরপরে আমার কাজ ছিল কি একটা লাইন সেগমেন্ট টুল। এটা কি লাইন, তাই তো? এই টুলসটার নাম কি? লাইন সেগমেন্ট টুল। এই লাইন সেগমেন্ট টুল যখন সিলেক্টেড থাকে, আমি এইভাবে টানাটানি করলে কি লাইন করতেছে, যেদিকে টানতেছে আমার মন মতো, আমি যেদিকে ড্র করতেছি ওই দিকেই লাইন করতেছে, তাই তো? আচ্ছা, তার মানে কি এটার কোনো নির্দিষ্ট সমান বা সোজার কোনো অবকাশ নাই। যদি সোজা করতে চাই তাইলে কি লাইন সেগমেন্ট সিলেক্ট করে শিফট, কিবোর্ডে শিফট ধরার পরেই, কিবোর্ডে শিফট একবারে প্রেস করার পরেই আমি যদি সমানভাবে টান দেই, টান দিতেছি, সমানভাবে টান দিলে এখন কি সমানভাবে লাইনটা ড্র হইতেছে, সমানভাবে লাইনটা ড্র হইতেছে। লাইন আঁকতে পারছেন? আচ্ছা, এই ছিল লাইন সেগমেন্ট টুল। আচ্ছা গেল, ডিলেট। এবার চলেন আমরা একটা অন্য জিনিস শিখি। এই জিনিসটা আমরা পরে শিখি, ঠিক আছে? এই জিনিসটা পরে শিখবো, রবির লোগোটা পরে দেখতেছি আবার। এবার আমরা যে জিনিসটা শিখবো, এই জিনিসটারে বলা হয় আপনার অ্যালাইনমেন্ট। এই যে অ্যালাইনমেন্ট জিনিস বা অ্যালাইন, অ্যালাইন করে কিভাবে? অ্যালাইন জিনিসটা হইলো অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট কি? অ্যালাইন করা, কোনটা কোনটার মাঝখানে নিব, কোনটা কোনটার ভিতরে নিব, কোনটারে লেফট অ্যালাইন করব মানে লেফট সাইডে চাপাবো, কোনটারে রাইট সাইডে চাপাবো, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা একটু শিখি। আচ্ছা, এই জিনিসটা একটু ডিপ, একটু। আচ্ছা কয়টা বাজে দেখিনি, 46 বাজে। আচ্ছা চলো শুরু করি। একটা শেপ নিলাম, প্রথমে একটা শেপ নেন, সবাই একটা শেপ নেন। শেপে একটা যে কোনো একটা কালার দেন, শেপে যে কোনো একটা কালার দেন। আমি আজকে একটু দেখাই, চলেন। শেপে আমরা যে কোনো একটা কালার দিই, পারছি দিতে? শেপে যে কোনো একটা কালার দিলাম। আচ্ছা, এরপর আবার আরেকটা শেপ নেই, ধরেন আরেকটা শেপ নেই তুলনামূলক। আচ্ছা, একটা ইলিপসি নিলাম, বৃত্ত নিলাম, ঠিক আছে? বৃত্তের কালারটা আবার অন্য একটা কালার দিই, দিছেন? এরকম দিছেন? আচ্ছা, এইবার আমরা দুইটারই সিলেক্ট করলাম, কি করলাম? দুটো অপশন সিলেক্ট করছি, অল সিলেক্ট। এখন কি আমার বৃত্ত সিলেক্টেড আছে, এই মানে টোটাল কথা দুইটা শেপই সিলেক্টেড অবস্থায় আছে, আছে না? সবাই কি দেখতেছেন? এরপরে কি শিফট F7 বা দেখেন যদি পাশে অ্যালাইন অন থাকে থাকলো, আর যার কাছে এরকম অ্যালাইনের অপশন খুঁজে পাইতেছেন না, আমরা কি করব? শিফট F7 প্রেস করব, শিফট আর F7, অথবা কি উইন্ডো থেকে অ্যালাইনটা খুঁজে নিব, ঠিক আছে? উইন্ডো থেকে অ্যালাইন খুঁজে নিব, পাইছি অ্যালাইন, এরকম আসছে সবার পাশে অ্যালাইন। সবাই অ্যালাইনমেন্ট পাইছি? আচ্ছা, এবার খেয়াল করেন, যখন দুইটাই সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা অ্যালাইনে যাই, অ্যালাইনের এই পাশের জিনিসটায় লেখা আছে কি হরিজন্টাল অ্যালাইন লেফট। এটার কাজ কি? যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখেন একটা আরেকটার লেফট সাইডে, দুইটা জিনিস কি লেফট সাইডে মিলিত হয়েছে, তাই তো? তার মানে হরিজন্টাল লেফট মানে যে যেখানে তার দুইজন কি বাম পাশে এসে একত্রিত হবে, দুইজনে বাম পাশের সাথে এসে দাঁড়াবে, বাম পাশে, সোজা কথা বাম পাশে মিলবে, তাই তো? মিলছে। এই পাশে দেখেন এর পরেরটা আছে কি অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, যে যে জায়গায় থাক মাঝ বরাবর চলে আসছে, আসছে না? হরিজন্টাল অ্যালাইন সেন্টার হইছে? আপনি পারতেছেন? আমার ভিতরে কাজ আসছে।
ভিতরে কালার নেই, ভিতরে ভিতরে সিলেক্ট করেন, ভিতরে সিলেক্ট করেন, ভিতরে কি নিয়েছে, ভিতরে কি নিয়েছে না কালার এই তো, আপনি ভিতরে সিলেক্ট করে কালার দেন, কালার দেন, হ্যাঁ ওটা থেকে ওইটা হ্যাঁ অন্য আলাদা একটা কালার দেন, এটা ব্যাগে চলে গেছে, এটা ইনফ্রন্টে ম্যানেজ দেন ইনফ্রন্ট, এবার ব্যাক করে ক্লিক করেন, এই যে বডি ভিতরে উপরে ক্লিক করেন, হাউস নিয়ে যায় এরপরে ছোট করেন, স্ক্যান করে কন্ট্রোল চেপে মাউসটা ইয়ে করেন। ওই বৃত্ত নিচে এবার কালার এইটা সামনে কিছু খালতে দেখেন এবার আচ্ছা আমরা দুইটা বৃত্ত নিয়ে এবার আপনি সিলেক্ট করেন, দুইটা সিলেক্ট করেন, করছেন আপনারা কালকে থেকে এই তিনজন এক লগে বলবেন, তাহলে হ্যাঁ নিয়ে সুবিধা হবে। আপনি বলবেন মাঝখানে, হ্যাঁ দুইজনে দিবেন দুই পাশে, ঠিক আছে? হ্যাঁ আপনি একাই বলবেন। সিলেকশনে গেলাম, খেয়াল করেন, সিলেকশন করলাম, দুইটা সিলেক্ট করছি, তাই তো? অ্যালাইনটা আনার পরে লেফটে যখন দিতেছি দুইটা কি হইতেছে, লেফট সাইডে যায়, লেফট সাইডে চেপে গেল। যখন হরিজন্টাল দিলাম দুইটা কি হরিজন্টালি অ্যালাইন সেন্টার হইছে, মাঝখানে চলে আসছে। একটু অ্যাপ্লাই না করলে বুঝতে পারবেন না, সিলেক্ট করে অ্যাপ্লাই করেন। এরপর একটা হচ্ছে কি রাইট সাইডে চলে আসছে, দুইটা কি একবার রাইট সাইডে চলে আসছে, একটা আরেকটা রাইট সাইডে চলে আসছে। এরপর একটা কি টপ অ্যালাইন, টপ অ্যালাইনের কাজ কি দুইটা উপরের দিকে একত্রিত হবে, দুইটা উপরের দিকে একত্রিত হইছে, দেখছেন? এইবার পরেরটার কাজ কি মাঝ বরাবর অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি মাঝ বরাবর আসছে, ভার্টিক্যালি মাঝ বরাবর আসছে। আচ্ছা এইবার পরেরটা কি ভার্টিক্যাল অ্যালাইন বটম, নিচের সাথে মিলছে। আচ্ছা এইবার যদি আপনারে বলি আমারে বাম সাইডের উপরের দিকে মিলিয়ে দেখান, তাহলে কোনটায় কোনটায় প্রেস করতে হবে? বাম সাইডের উপরের দিকে, হ্যাঁ। আচ্ছা অ্যালাইন টপ দিলাম, এরপর বাম সাইডে বলছিলাম, বলেন এরপর এই পাশেরটা। আচ্ছা হ্যাঁ হইছে, তার মানে কি যদি বলে বাম সাইডের এই কর্নারে, এবার যদি আমি বলি আবার যে না আপনি আমারে দেখান এই সোজাও মাঝখানে থাকবে, এই সোজাও মাঝখানে থাকবে, তাইলে কোনটাই? অ্যালাইন সেন্টার দিলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম। এরপর এটা তো সোজাসুজি মাঝখানে আসছে, আমি চাইছি যে একবারে মাঝখানে থাকবে, অন দ্য সেন্টারে, তাহলে কি হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এবার দেখছেন মাঝখানে আসছে, একবার কি করলাম হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিছি, একবার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিছি, তাই তো? এবার আবার যদি বলি যে না আপনি আমারে নিচের রাইট সাইডের কর্নারে নিয়ে দেখান তো, রাইট সাইডের নিচের কর্নারে নিয়ে দেখাবেন, তখন কোনটায় কোনটায়? তখন কি বটম দিলাম, তারপর রাইট সাইড, তাই তো? আসছে। এই তো এই জিনিসগুলো একটু মনে রাখবেন, হ্যাঁ এই জিনিসগুলো একটু মনে রাখবেন, এইটাই হচ্ছে অ্যালাইনমেন্টের বিষয়। এইবার এখানে আরেকটু খেয়াল করেন, এখানে আরেকটু খেয়াল করার জিনিস আছে, হ্যাঁ। জিনিসটা হলো আমি যখন এই দুইটারে সিলেক্ট করে মাঝখানে নিতেছি, একটু খেয়াল করেন সবাই, আমার স্ক্রিনের দিকে তাকান, সবাই স্ক্রিনের দিকে তাকান। যখন আমি এইটারে সিলেক্ট করে মাঝখানে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিতেছি, দুইটা জিনিসই সরে গেছে, দুইটা জিনিসই সরে গেছে। কিভাবে দেখেন, বুঝেন না? এই তো এই জিনিসটাই, এইটাও চাপতেছে এইটাও চাই পাসতেছে, দুইজনে মিলামিশা এসা মাঝখানে হইতে চাইতেছে, তাই না? দুইজনে কি মিলামিশা এসা মাঝখানে হইতে চাইতেছে। আমি যদি যে চাই না
শুধুমাত্র বৃত্তটাই চাপবে বা শুধুমাত্র এই মানে স্কয়ার শেপটাই চাপবে, তাহলে কি করতে হয়, দুইটাই সিলেকশন করলাম, দুইটারে প্রথমে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ধরেন এই বৃত্তটা আবার একটা ক্লিক দিছি, এবার দেন বৃত্তটা আরেকটু হালকা লাইট হয়ে গেছে না, নীল হয়ে গেছে না। এইবার যখন মাঝখানে দিলাম দেখেন বৃত্তটা কি চাপছে, বৃত্তটা চাপে নাই, আপনি আবার বলেন বৃত্তটা চাপছে, বৃত্তটা চাপে নাই, চাপতেছে নিচের শেপটা দেখেন। অল সিলেক্ট করলাম, বৃত্তটারে ধরলাম, একটু খেয়াল করেন এই যে অ্যালাইন সেন্টার দিলাম, বৃত্ত বৃত্তের জায়গায় আছে, ওই জিনিসটা এখানে এসে ওর সাথে অ্যালাইন সেন্টার করতেছে। বুঝতে পারছি, বুঝতে পারছি, দেন একটু অ্যাপ্লাই করেন। অ্যালাইনমেন্টটা বুঝার অনেক কিছু আছে, এই জিনিসটাই আমার ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি দরকার। তখন দেখবেন অ্যালাইনমেন্ট নিয়ে অনেক বেশি কাজ করতে হইতেছে, অ্যালাইনমেন্টে ভুল হইলে ডিজাইনে ভুল হয়, ঠিক আছে। স্যার উপরে একদম সেন্টারে তারপরে কি করলে? উপরে সেন্টার করলে এই যে একবার ক্লিক করলাম, আবার একবার টপে ক্লিক করলাম, এই যে টপ অ্যালাইন, টপ অ্যালাইন আর হরিজন্টাল অ্যালাইন সেন্টার, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, চলেন আবার সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এইবার ধরেন আমি বৃত্তটারে মুভ করাবো, কিন্তু কি এই রেক্ট্যাঙ্গেল মুভ করবে না। এবার যদি এই যে সিলেক্ট করার পরে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে দিলাম, এবার দেখেন যখন আমি এটার মাঝ বরাবর নিতে চাইতেছি বৃত্তটা নড়তেছে, কারণ কি এখানে একটা জিনিস বুঝে নাকি, জিনিসটা বুঝে দেখেন, এটা বলা হয় কি অবজেক্ট সিলেক্ট করা, কি অবজেক্ট সিলেক্ট করা মানে মুখ্য অবজেক্ট সিলেক্ট করা। আমি যেই জিনিসটারে মুখ্য ধরলাম ওই জিনিসটা মুভ হবে না, অন্য জিনিসগুলোর সাথে মিল রেখা সে নড়াচড়া করবে, অন্য জিনিসগুলা নড়াচড়া করে তার সাথে ভাব দেখাইতে আসবে, ঠিক আছে। সোজা হিসাব এইভাবে একটু বুঝেন, আমি আমার জায়গায় থাকবো, অন্য কেউ এসে আমার সাথে ভাব করে ডিস্টেন্স মেক করবে, ঠিক আছে, আমি যারে কি অবজেক্ট সিলেক্ট করলাম। আচ্ছা আবার যদি আমি কি অবজেক্ট সিলেক্ট না করি, দুইজনে মিলামিশাই আগে যাবে ভাব করার জন্য, বুঝতে পারছেন, মানে আমিও এক স্টেপ নিলাম সেও এক স্টেপ নিল, বাট না আবার এইখানে যখন আমি কি অবজেক্ট সিলেক্ট করলাম, আমি আমার জায়গায় আছি, সে আইসা আমার সাথে মিল রেখা যে না এই জায়গায় আসো সেন্টার করি, এই জিনিস আর কিছু না। কি অবজেক্ট সিলেক্ট করা যায় এই জিনিসটা যদি বুঝতে চান, এই যে নিচে দেখেন একটা ডট আছে দেখছেন, অ্যালাইন টু লেখা, অ্যালাইন টু। আচ্ছা এই অ্যালাইন টুর জিনিসটা কি বোঝায় দেখেন, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন মানে দুইজনে মিলামিশা এই জিনিসটারে আমি যা করতে চাই, মানে কর্নারে নিতে চাইলে কর্নারে, মাঝখানে নিতে চাইলে মাঝখানে, যেখানে নিতে চাই এই যে সিলেক্ট করলাম অ্যালাইন টু সিলেকশন, এই যে যখন অ্যালাইন করলাম অ্যালাইন হয়ে গেল, অ্যালাইন করছি অ্যালাইন হয়ে গেছে, তাই তো। দুইটার ভিতরে মানে সোজা কথা সিলেকশন গুলার ভিতরে, অ্যালাইন টু সিলেকশন মানে সিলেক্টেড অবজেক্ট দুইটার ভিতরে অ্যালাইন করা, সিলেক্টেড অবজেক্ট দুইটার ভিতরে অ্যালাইন করা, সিলেক্টেড অবজেক্ট দুইটার ভিতরে অ্যালাইন করা, দেখছেন। আচ্ছা আর কি অবজেক্ট মানে ওই যে একজনকে আমি ধরে দিমু, সেই হচ্ছে যে কি গুরু, তাই তো, সেই হচ্ছে গুরু এইখানে, আর যারা আমি ধরবো না সেই এখানে মুখ্য না। আচ্ছা আর অ্যালাইন টু আর্টবোর্ড এই জিনিসটা কি জানেন, অ্যালাইন টু আর্টবোর্ড মানে হলো এই যে নিচে যে একটা সাদা অংশ রেখে আসছিলাম আমরা, এই যে সাদা অংশ আসে যে অন করলেই প্রথমে সাদা একটা যে আসে, এটার বলা হয় কি আর্টবোর্ড, এটার বলা হয় আর্টবোর্ড। যখন আমি এই অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে অ্যালাইন করব, দেখবেন সবকিছু এই সাদাটার ভিতরে এসে অ্যালাইন হইতেছে, সবকিছু এই সাদাটার সাথে মিল রেখা অ্যালাইন হইতেছে। যখন আপনি এই অ্যালাইন টু আর্টবোর্ডে দিবেন তখন এই সাদাটা হচ্ছে কি প্রিন্সিপাল, ঠিক আছে, এই সাদাটা প্রিন্সিপাল, এটার সাথে অ্যালাইন হবে। তাহলে অ্যালাইন কয়টা, অ্যালাইন কয়টা দেখেন তিনটা অ্যালাইন, একটু মনে রাখেন অ্যালাইনমেন্টে তিনটা অপশন আছে, হ্যাঁ, আপনি বলেন নাম দিলে বুঝবেন।
আজকে এটাকেই শেষ করি। দেন অ্যালাইন আছে তিনটা, অ্যালাইন টু সিলেকশন। আচ্ছা, এটার কাজ কি? এটার কাজ হলো যতগুলো আমি অবজেক্ট সিলেক্ট করতেছি এই কয়টা অবজেক্টের ভিতরে অ্যালাইন করা, ঠিক আছে? ওই কয়টা অবজেক্টের ভিতরে অ্যালাইন করা। অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু কি অবজেক্ট বলতে কি একটা অবজেক্ট থাকবে আমার কি অবজেক্ট, ঠিক আছে? এই কি অবজেক্টের সাথে মিল রেখা বাকিগুলা অ্যালাইন হবে, এটার সাথে মিল রেখা বাকিগুলা অ্যালাইন হবে, ঠিক আছে? আর একটা সে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ড বলতে এই দেখেন এই জিনিসটা ছিল কি একটা অবজেক্টের সাথে দুইটা বাকিগুলো অ্যালাইন হবে, এইখানে এই কি অবজেক্টের জায়গায় চলে আসতেছে আর্টবোর্ড, এই আর্টবোর্ডের সাথে মিল রেখা সবগুলা অ্যালাইন হবে। আর অ্যালাইন টু সিলেকশন মানে যা আছে সবার ভিতরে মিলে জিলা অ্যালাইন হবে, ঠিক আছে? তিনটা জিনিস বুঝছেন? একটু কে কে বুঝিয়ে আয় হাত তুলি, বুঝেন নাই কি কি? আমি যদি বুঝাই দেখেন, আচ্ছা আমি বুঝাই, আমি একটু বুঝাই খেয়াল করেন। এটা আমার আর্টবোর্ড, ঠিক আছে? এটা আমার বোর্ড না, এটা অ্যালাইন টু আর্টবোর্ড। এখানে দুইটা অবজেক্ট আছে, সাপোজ এখানে কি আছে দুইটা অবজেক্ট আছে, তাই তো? যখন অ্যালাইন টু সিলেকশন তখন এই দুইজনের মাঝখানে অ্যালাইন হইতেছে, অন্য কিছু না, এই দুইজনে মিলামিশা অ্যালাইন হইতেছে। যখন অ্যালাইন টু আর্টবোর্ড আমি কি অবজেক্টটা বাদ দিলাম, যখন অ্যালাইন টু আর্টবোর্ড এই দুইজন তো অ্যালাইন হইতেছে কিসের সাপেক্ষে? এই বোর্ডটার সাপেক্ষে, আর্টবোর্ডটার সাপেক্ষে, বুঝতে পারছেন? একটা সাপেক্ষ বস্তু একটা আপেক্ষিক বস্তুর সাথে অ্যালাইন হইতেছে। এবার অ্যালাইন টু কি অবজেক্ট যখন এই দুইটাই তো অবজেক্ট, এখানের ভিতরে আমি একজনে দিলাম যে না তুমি এসব বলো গুরু, তোমার সাথে আমি মিলাই এখানে আসলাম, তখন আমি যাকে সিলেক্ট করে দিতেছি তার সাথে মিলামেশা অ্যালাইন হইতেছি, শুধুমাত্র অন্যটা নড়বে, কারণ কি কি অবজেক্ট এইটা। আবার যখন এইটা কি অবজেক্ট তখন এইটা নড়বে, ও কি ওর জায়গায় আছে, ও ওর জায়গায় আছে। যখন আর্টবোর্ড সবকিছু মিলামিশা যায় আর্টবোর্ডের সাথে অ্যালাইন হইতে থাকবে। যখন অ্যালাইন টু সিলেকশন এই দুইটা যে যে জায়গায় থাকে দুজনে যায় একটা অ্যালাইন করবে। ক্লিয়ার? বাসায় একটু প্র্যাকটিস করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই তিনটা জিনিস, একটা হলো অ্যালাইন অবজেক্টস এর ভিতরে এই যে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, টপ অ্যালাইন, বটম অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, প্রত্যেকটা অ্যালাইন নিয়ে আপনি কাজ করবেন, প্রত্যেকটা অ্যালাইন নিয়ে কাজ করবেন। আজকে যেরকম একটা করে স্ক্রিনশট দিবেন লোগোর, কালকে এরকম একটা স্ক্রিনশট দিবেন যে আমি একটা বৃত্ত নিয়ে দেখেন, আমি একটু দেখাই কিভাবে স্ক্রিনশট দিবেন। আপনি একটা বৃত্ত ধরেন একটা স্কয়ার শেপ নেবেন, একটা বৃত্তই নেন, হ্যাঁ একটা বৃত্ত নেবেন, এই বৃত্তটারে এইখানে এটা দেখাইবেন, আরেকটার ভিতরে আবার আলাদা আলাদা করে নেবেন, এইখানে একটা দেখাইবেন, এইখানে একটা দেখাইবেন, এরকম আর কি। আবার এইখানে এসা এইখানে একটা দেখাইবেন, এখানে এসা এটার মাঝ বরাবর একটা দেখাইবেন, পরেরটা যে আবার এই কর্নার বরাবর একটা দেখাইবেন। এখন পারেন না পাশে যে ট্রাই করেন দেখবেন, তাইলে মনে থাকবো না, মানে একটু পরে গেলে ভুলে যাবেন, ভুলে গেলে শুরু করতে গেলে আবার মনে থাকবে, ঠিক আছে? আবার আরেকটার ভিতরে নেন, এই মাছ বরাবর নিয়ে আসবেন, যত জায়গায় নেওয়া যায়, এই তো বুঝতে পারছেন, যত জায়গায় নেওয়া যায় এইভাবে আপনারা হোমওয়ার্ক করে আসবেন, ঠিক আছে? আর এই তিনটা জিনিসও একটু বাসায় অ্যাপ্লাই করে দেখবেন যে অ্যালাইন টু সিলেকশন জিনিসটা কি, অ্যালাইন টু কি অবজেক্ট জিনিসটা কি, অ্যালাইন টু আর্টবোর্ড জিনিসটা কি, আসলে কি হইতেছে। প্রত্যেকটা অ্যাপ্লাই করে দেখলে আপনি বুঝতে পারবেন ঘটনাটা কি ঘটতেছে, ঠিক আছে? প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, তাইলে মনে থাকবে। আচ্ছা আচ্ছা দেখা যায় না, এই তো আচ্ছা ঠিক আছে। হোয়াটসঅ্যাপের থেকে আমি যদি ইসে দিয়ে দেই